এভরিবডি, এই ভিডিওতে আমি 15 ইম্পর্টেন্ট ডিএফএ কনস্ট্রাকশন দেখাবো। তো প্রত্যেকটা ডিএফএ তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, এবং আমি যখন ভিডিওটা করছি প্রত্যেকটা ডিএফএ কনস্ট্রাকশন যেভাবে আমি করছি সেটা তোমরা একবার খাতায় লিখে নিও। তাহলে যে কোনো ডিএফএ কনস্ট্রাকশন পরীক্ষা ডিএফএতে একটা ইনপুট অ্যালফাবেট দেওয়া থাকবে, তার রেসপেক্টে কোনো একটা কন্ডিশন, ধরো কোনো একটা স্ট্রিংকে আমাকে স্যাটিসফাই করাতে হবে এবং সেই স্ট্রিংটা অনুযায়ী আমাকে ডিএফএটা বানাতে হবে। তো এই যে কোনো যখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করবো সেটা একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে। সো সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমাকে তার করসপন্ডিং ডিএফএ ড্র করতে হবে। ডিএফএ মিন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, যেটা 5টা টাপেলকে নিয়ে তৈরি হয়। এম ইকুয়াল টু কিউ সামেশন ডেল্টা কিউ জিরো এফ, কিউ জিরো ইনিশিয়াল স্টেট, এফ হচ্ছে ফাইনাল স্টেট, কিউ হচ্ছে সেট অফ অল স্টেট, ফাইনাইট নন এমটি সেট অফ অল স্টেট, সামেশন ইনপুট অ্যালফাবেট অ্যান্ড ডেল্টা ইজ দ্য ট্রানজিশন ফাংশন। তো আমাকে অনলি ডায়াগ্রামটা আঁকতে হবে। তো দেখো, সবার আগে যেটা বুঝতে হবে যে কি আমাকে ড্রয়িংটা বলতে চাইছে। প্রথম কোয়েশ্চেনটা, ড্র দ্য ডিএফএ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টিং স্ট্রিং এন্ডিং উইথ 01। এমন একটা ল্যাঙ্গুয়েজ বানাতে হবে যেটা 01 দিয়ে শেষ হবে। ওভার দ্য ইনপুট অ্যালফাবেট 01। এই 01 অ্যালফাবেটের মধ্যে থেকে আমাকে এমন একটা ল্যাঙ্গুয়েজ ডিএফএ বানাতে হবে যে ল্যাঙ্গুয়েজটাকে সাপোর্ট করবে। তাহলে আমি ল্যাঙ্গুয়েজটাকে বানিয়ে নেবো। যে কোনো ডিএফএ তোমরা বানাবার আগে প্রথমে ল্যাঙ্গুয়েজটা বানিয়ে নেবো। তো 01 দিয়ে শেষ হবে, মিন 01 হতে পারে, এমন হলো 001 হলো, 101 হতে পারে, 0001 হতে পারে। তো যে কটা স্ট্রিং শেষ হচ্ছে 01 দিয়ে, ধরো 1101 হতে পারে, এমন হতে পারে 0101 হলো, 1001 হলো। যাই হবে, এটা এখানে যাই হোক না কেন আমি এইভাবে একটা ল্যাঙ্গুয়েজ পেতে পারি। তো এই ল্যাঙ্গুয়েজটাকে আমি ডিএফএতে কনভার্ট করবো। তো দেখতে পাচ্ছি যে 01 দিয়ে আমি যদি মেশিনটা ডিজাইন করি, 0 দিয়ে, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। তো এই মেশিনটার ইনিশিয়াল স্টেট হচ্ছে Q0। তারপর আমি 0 দিয়ে একটা জায়গায় পৌঁছালাম যেটা Q1। তারপর 1 দিয়ে আমি আরেকটা জায়গায় পৌঁছালাম যেটা হচ্ছে Q2। তো আমি Q2টাকে এখানে ফাইনাল স্টেট বানিয়ে দিলাম। তাতে কি আমার এটা কমপ্লিট হয়ে গেল? না, শুধু 01 সাপোর্ট করবে। দেখো, খেয়াল করে দেখো, অনলি 01 সাপোর্ট করবে। বাট আমরা জানি যে ডিএফএতে যখনই কোনো একটা স্টেটকে আঁকবো, প্রত্যেকটা স্টেটের রেসপেক্ট একটা 0 বেরোবে, একটা 1 বেরোবে। তো 01 বেরোতে থাকবে। তাহলে আমাকে কি করে হবে বাকিটা? তো এখানে যদি আমি একটা 1 দিয়ে দিই, তাহলে আমি এখানে 1 ঘুরুক না কেন, যতগুলো 1 খুশি ঘুরুক, তাতে 01 দিয়ে তো ফাইনালে পৌঁছাবে। তো আমাকে 01 দিয়ে আমরা জানি যে কোনো স্ট্রিংকে অ্যাকসেপ্টেড কখন হয়, যে ইনিশিয়াল থেকে ফাইনালে পৌঁছাবে। তো এখানে ধরো আমি 1 একবার ঘুরলাম 01, তার মানে কি 101 আমার স্যাটিসফাই হয়ে গেল। 1 যদি অনেকবার ঘুরিয়ে দিই তাহলে 1111 এগোতে গেলে 01 দিয়েই এখানে আসতে হবে। তাহলে আমি এই স্টেট থেকে দেখো একটা 0 একটা 1 আমি বেরিয়ে গেছে। তাহলে যেহেতু 01 একটা বেরিয়ে গেছে, তাহলে এই স্টেটটা আমি কমপ্লিট করে ফেলেছি। এবার বাকি স্টেটগুলো দেখো, এখানে আমি কি করতে পারি? এখানে ধরো আমি 1 বসিয়ে দিলাম, তাহলে কি হতে পারে? 011 দিয়ে শেষ হয়ে যেতে পারে। তার জন্য এখানে আগে ভেবে নাও যে আমি কি বসালে আমার এই সেন্টেন্সটাও যেন বজায় থাকে। তার মানে কি, এখানে যদি 0 দিয়ে দিই একটা আমি, তাহলে এখানে 001, তার মানে 001টা স্যাটিসফাই হয়ে যাবে। আবার কেউ যদি বলে 0000 অনেকবার ঘুরিয়ে দেয়, তাও 1 দিয়ে শেষ হবে। মানে শেষ হয়েছে তো 01 দিই। তার মানে কি এখান থেকেও একটা 01 বেরিয়ে গেছে, এখান থেকেও একটা 01 বেরিয়ে গেছে। তাহলে এটা কমপ্লিট হয়ে গেছে। শুধু পড়ে রইল আমার এই স্টেটটা থেকে। এই স্টেটটা তো ফাইনাল স্টেট, কিন্তু ডিএফএর নিয়ম অনুযায়ী প্রত্যেকটা স্টেট থেকে একটা করে 0 একটা 1 বেরোবে। তাহলে এখান থেকে যদি 0 বেরোতে হয় বা 1 বেরোতে, তাহলে কি হবে? ধরো 0 বেরোবে। তাহলে 0 যদি বেরোতে হয়, ধরো 0টাকে কোথায় পাঠাবে যাতে আমি আমার ভায়োলেশন না হয়? তাহলে যদি আমি 0টাকে এখানে পাঠিয়ে দিই, তাহলে তো এটা যদি আবার স্ট্রিংটা ধরে 010 আবার 1, তাহলে এখানে পৌঁছাতে গেলে 01 দিয়েই পৌঁছাতে। তাহলে এই 0টা আমি যদি এখানে পাঠিয়ে দিই, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে একটা 0 শেষ হয়ে গেল, আরেকটা 1। এখানে ভুলেও কখনো সেলফ লুপ দিয়ে দেবে না। সেলফ লুপ যদি দিয়ে দাও, তাহলে কেউ ইচ্ছা করলে 01টা বারবার ঘুরিয়ে দেবে, তাহলে কখনোই স্ট্রিংটা 01 দিয়ে শেষ হবে না। আমাকে এমন ডিজাইন করতে হবে যেন 01 দিয়েই শেষ হয়। তাহলে আমাকে এই 1টা কোথায় পাঠাতে হবে? ডেফিনেটলি আমি যদি ইনিশিয়ালে পাঠিয়ে দিই, তাহলে তার কোনো অসুবিধা নেই। তোমরা ভাবছো এই যে 01গুলো লাস্টে আঁকলাম, এগুলোকে আমি ট্র্যাপ স্টেটেও পাঠাতে পারি। হ্যাঁ, পাঠাতে পারো। সেক্ষেত্রে নাম্বার অফ স্টেট বেড়ে যাবে। তার চেয়ে বেটার না, যদি যে স্টেটগুলো তোমরা এঁকেছো সেই স্টেটের মধ্যেই 0 আর 1কে কোথাও পাঠিয়ে দাও, অথচ এই যে অ্যাকসেপ্টিং ল্যাঙ্গুয়েজ সেটা 01 দিয়ে শেষ সবসময় হবে, তাহলে তো কোনো ভায়োলেশন হচ্ছে না। তার মানে কি, এখানে দেখো, এখানে যদি 1কে পাঠিয়ে দিই, তাহলে তো এখানে 1 যাক না কেন, এখান থেকে ফিরে আসতে গেলে আবার 01 দিয়েই আসতে হবে। তাহলে এটা একটা কমপ্লিট
ডিএফএ তৈরি হয়ে গেল, যেটা এন্ডিং উইথ 0 1। তো এটা যদি বেশি মার্কস দেয় তখন কি করবে, এম ইকুয়াল টু ছবিটা আঁকার পর কিউ সামেশন ডেল্টা Q0 এফ লিখে নেবে। এখানে কিউ বলতে কারা কারা পেলে দেখো, স্টেটগুলো Q0 Q1 Q2, Q0 Q1 Q2। সামেশন কি পেয়েছে, সামেশন অলরেডি বলা আছে 0 আর 1, 0 আর 1 লিখে নিলাম, 0 1। Q0 কি, Q0 এখানে Q0ই। ফাইনাল স্টেট কে আছে, এখানে Q2 আছে। আর ডেল্টাটা কি, ডেল্টাটা হচ্ছে ট্রানজিশন ফাংশন, যেটা ম্যাপ করছে কিভাবে হচ্ছে। দেখো Q0 ইনিশিয়াল স্টেট Q1 আর Q2, এখানে 0 আর 1 দিয়ে, Q0 উপর 0 দিয়ে কোথায় পৌঁছেছি, এখানে দেখতে পাচ্ছি Q1 এ পৌঁছেছি। Q0 উপর 1 দিয়ে কোথায় পৌঁছেছি, Q0তেই আছে। এবার Q1 এর উপর 0 দিয়ে Q1ই আছি, Q1 এর উপর 1 দিয়ে Q2তে যাচ্ছি, Q2-র উপর 0 দিয়ে Q1 এ পৌঁছাচ্ছি, Q2-র উপর 1 দিয়ে আমি Q0তে পাঠিয়েছি। আর এটা ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল স্টেট। তো ফাইনালি দেখো ডিএফ এর কনসেপ্টটা কি, প্রত্যেকটা স্টেট থেকে একটা স্টেটেই পৌঁছাবে, এবং 0 দিয়েও পৌঁছাবে 1 দিয়েও পৌঁছাবে, মোর দেন 1 স্টেট হয় না এখানে ডিএফএতে। তো পুরো কমপ্লিট অ্যান্সারটা ডান। তো প্রথম কোয়েশ্চেনটা কভার আপ হয়ে গেল, যেটা এন্ডিং উইথ 0 1। এবার দেখো সেকেন্ড কোয়েশ্চেনটা বলছে এন্ডিং 0 1 1। সেম ধরনের কনসেপ্ট, এন্ডিং 0 1 এর যখন কনসেপ্টটা হবে সেম ভাবেই করতে হবে, কেন কি তোমাকে 0 1 1 অব্দি এগোতে হয়, তাহলে ওইটার মতনই তুমি ভাবো। তো সেম ধরনই আরেকটা প্রবলেম করছি, তাতে তোমাদের কনফিডেন্স বাড়বে যে কিভাবে করতে হবে। প্রথমে ল্যাঙ্গুয়েজটা বানাবে এল। তো এল এ কি হতে পারে, 0 1 1 দিয়ে শেষ হবে। এবার 0 0 1 1 দিয়ে হতে পারে, 1 0 1 1 দিয়ে হতে পারে, 0 0 0 0 1 1 হতে পারে, 1 1 1 0 1 1 হতে পারে। এরকম অনেক কম্বিনেশন আমার এখানে আসতে পারে, যে কম্বিনেশনগুলো অ্যাপ্লাই করে আমি অনেকগুলো ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে আমি স্ট্রিংগুলো পেতে পারি। মানে আমরা জানি স্ট্রিংগুলোকে কালেক্ট করলে তবেই ল্যাঙ্গুয়েজ হয়, আর স্ট্রিং পেতে গেলে ইনপুট অ্যালফাবেট দরকার হয়। দেখো প্রথমে সিম্বল জানতে হয়, যে কোনো ডিএফ এর মেন কনসেপ্টে আমরা অটোমাটা থিওরি যখন জানবো তখন প্রথমে আমরা সিম্বল আবিষ্কার করবো। 0 1 0 1 সিম্বলগুলো মিশিয়ে দিলে অ্যালফাবেট, যেমন A to Z একটা অ্যালফাবেটগুলোকে নিয়ে স্ট্রিংগুলোকে কালেক্ট করে ল্যাঙ্গুয়েজ, এটা ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে। তো প্রথমে আমি একটা ল্যাঙ্গুয়েজটাকে আমি ভেবে নিলাম এরকম ল্যাঙ্গুয়েজটা হতে পারে। তো এটাই ছবিটা আঁকবে যে কীভাবে, সেমভাবেই Q0 দিয়ে স্টার্ট করবে, ইনিশিয়াল স্টেট 0 দিয়ে এগোলাম, একটা জায়গায় পৌঁছালাম, 1 দিয়ে আর একটা জায়গায় পৌঁছালাম, একদম আগে পুরোটা ফাইনাল স্টেট অবধি পৌঁছে দেবে, তাহলে দেখবে ছবিটা ইজিলি তোমরা করতে পারবে। Q3-তে পৌঁছাবে, তার মানে কি 0 1 1টা এঁকে নিলাম। এইবার এটা যেহেতু ফাইনাল স্টেট আমি বানিয়ে দিলাম, এবার বাকিগুলোর কথা ভাববো। বাকিগুলো বলতে কি, প্রত্যেকটা থেকে একটা 0 আর 1 বেরোবে। তুমি যদি এখানে একটা 1 দাও, তার মানে কি 1টা যদি এর মধ্যে ঘোরাতে থাকো কোনো অসুবিধা নেই। কেউ যদি 1 3বার ঘুরিয়ে নেয়, 0 1 1 কমপ্লিট হয়ে গেল। এটার ক্ষেত্রে একটা 0 একটা 1 কমপ্লিট হয়ে গেছে। এবার এটার ক্ষেত্রে দেখো, এখানে কি আমি 0 দিতে পারি? হ্যাঁ দিতে পারি, কারণ কি 0 দিলে তো এখানে 0 বারবার ঘুরতে হবে। যদি কেউ এটাকে ইউজ করে, একবার ইউজ করলেও 0 1 1 দিয়ে পৌঁছাবে, 2 বা 3বার ইউজ করলেও 0 1 1 দিয়ে পৌঁছাবে। আর আগে কি আছে তো আমার তো দেখার দরকার নেই, ফাইনালে পৌঁছালেই হবে। ফাইনালে পৌঁছাচ্ছে 0 1 1, কেউ আর এমনিতেও 0 1 1 ইনিশিয়াল থেকে ফাইনালে। তাহলে এখানেও একটা 0 একটা 1 ইউজ হয়ে গেল, এখানে একটা 0 একটা 1 ইউজ হয়ে গেল। এবার এটাতে দেখো, এটাতে একটা 0 বাকি আছে, আর এটাতে 0 আর 1 দুটোই বাকি আছে। এটা যদি 0 দিয়ে দাও তাহলে কোথায় পাঠাবে? যদি অন্য কোনো ট্র্যাপ স্টেট বানাও সেখানে পাঠাতে পারো, কিংবা বেটার কি যেগুলো এক্সিস্টিং আছে সেখানেই পাঠিয়ে দাও, যাতে ভায়োলেশন না হয়। যেমন এখানে 0তে পাঠিয়ে দিলাম, তার মানে কি 0 দিয়ে এখানে এলো, আবার 1 1 দিয়ে এখানে পৌঁছাবে। কেউ যদি এটা ইউজ করে, তাহলে কেউ এটা ইউজ করলো 0 1 0 1 1, তার মানে কি তাকে এই পথ দিয়ে পৌঁছাতে গেলে 0 1 1 ইউজ করে পৌঁছাতে হবে। তাহলে এখানে 0টা কমপ্লিট হয়ে গেল। তাহলে এটার 0 1 দুটোই বেরিয়েছে, এটা 0 1 বেরিয়েছে, এটাতেও 0 1 বেরিয়েছে, তাহলে শুধু এটার বাকি আছে। এটার ক্ষেত্রে কী হবে দেখো, খুব সিম্পল লজিক ভাবো যে কীভাবে। প্রথমে একটা 0 দিয়ে দেখো কোথায় পৌঁছাতে পারো। 0 দিয়ে যদি এখানে পৌঁছে দিই, তাহলে তো এখান থেকে আবার 0 1 1 দিয়ে ফিরতে হবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর 1 দিয়ে কোথায় পৌঁছাবে? ডেফিনেটলি সবসময় চেষ্টা করবে 1 দিয়ে ওটাকে ইনিশিয়ালে পৌঁছানোর। তাতে কি হয়েছে, কোনোদিনও কোনো ভুল হওয়ার চান্স থাকবে না, কারণ 1 দিয়ে পৌঁছাতে আবার ইনিশিয়াল থেকে ফাইনালে পৌঁছাতে গেলে 0 1 1 দিয়ে আসতে হবে।
তো দেখো কমপ্লিট হয়ে গেল, প্রত্যেকটার একটা করে জিরো একটা করে ওয়ান, জিরো আর ওয়ান বেরিয়ে গেছে। তার মানে এটা আমার ডিএফএ যেটা আঁকলাম সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এই ডিএফএটাকে আমি প্রত্যেকটা স্টেটকে বলছি। এম ইকুয়াল টু আমি কি জানি, কিউ সামেশন ডেল্টা কিউ জিরো। পরীক্ষাতে শুধু ড্র দিলেও তোমরা এই যে অটোমেটিক ডিএফএ ডেফিনেশনটা এটাও লিখে দেবে পুরোটা। কিউ কি পেলে দেখো, কিউ জিরো কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি, কিউ জিরো কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি পেলে। সামেশন কি পেলে, সামেশন জিরো আর ওয়ান দেওয়া আছে, কারণ আলফাবেটটা জিরো ওয়ান দিয়েই তৈরি হবে, ওর বাইরে আর কিছু থাকবে না। কিউ জিরো কি, কিউ জিরো কিউ জিরোই। ফাইনাল স্টেট কী পেয়েছি দেখো, ফাইনাল স্টেটে এখানে কিউ থ্রি ধরেছি। আর ট্রানজিশন টেবিল মানে ডেল্টা যেটা ম্যাপিং হবে, কিউ জিরো ইনিশিয়াল স্টেট, কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি সব কটা প্রেজেন্ট স্টেট, তার উপর জিরো আর ওয়ান অ্যাপ্লাই হচ্ছে। জিরো কিউ জিরো উপর জিরো দিয়ে কোথায় পৌঁছেছি, কিউ ওয়ানে পৌঁছেছি। দেখো কিউ ওয়ান ওয়ান দিয়ে কোথায় পৌঁছেছি, ওয়ান দিয়ে কিউ জিরো দিয়েই ঘুরেছে, এটা হলো। এবার কিউ ওয়ানে দেখো, কিউ ওয়ানে জিরো দিয়ে কিউ ওয়ানেই পৌঁছেছি, কিউ ওয়ানে ওয়ান দিয়ে কিউ টুতে পৌঁছেছি, কিউ টুতে জিরো দিয়ে কিউ ওয়ানে, কিউ টুতে ওয়ান দিয়ে কিউ থ্রিতে, কিউ থ্রিতে জিরো দিয়ে কিউ ওয়ানে, কিউ থ্রিতে ওয়ান দিয়ে কিউ জিরোতে। ইনিশিয়াল স্টেট কিউ জিরো, ফাইনাল স্টেট কি আছে কিউ থ্রি। পুরো আমার এই অটোমেটাটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এখান থেকে আমি দুটো অটোমেটা তৈরি করলাম। দেখো কন্ডিশনটা যেটা আছে সেটা দুটোতেই এন্ড হচ্ছে আমার, ডেফিনেটলি যেটা দিয়ে এন্ড হচ্ছে সেটা হচ্ছে একটাতে করলাম আমি জিরো ওয়ান দিয়ে, আর একটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান দিয়ে। এবার দেখো আমি তৃতীয় কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেন আসছি। দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, তো দুটো কোয়েশ্চেন কভার আপ হয়ে গেছে, এবার আমি থার্ড কোয়েশ্চেন আসছি। ড্র এ ডিএফএ ফর দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টিং এ স্ট্রিং জিরো অনলি। মানে এমন একটা ডিএফএ বানাতে হবে সেটা জিরো অনলি সাপোর্ট করবে, আর বাকি কিছু সাপোর্ট করবে না, জিরো অনলি। কিন্তু ইনপুট অ্যালফাবেটে জিরো ওয়ান থাকতেই পারে, তাহলে শুধু জিরো অনলি দিয়ে আমাকে এটা বানাতে হবে, আর অন্য কোনোভাবেই অন্য কিছু যেন সাপোর্ট না করে। খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, জিরো অনলি। দেখো প্রথমেই তোমাকে যেটা বানাতে হবে সেটা ল্যাঙ্গুয়েজ, যেটা আমি বারবার বলছি, তোমার ল্যাঙ্গুয়েজ যতক্ষণে বানাচ্ছ তাহলে ততক্ষণ অব্দি কিছুই করতে পারবে না। তাহলে আমি ল্যাঙ্গুয়েজটা বানালাম আগে। তাহলে কি আছে, জিরো অনলি, মানে এমন একটা অটোমেটা যেটা শুধু জিরো দিয়েই সাপোর্ট হবে, মানে জিরো থাকবে আর কিছু হবেই না, জিরো অনলি মানে অনলি জিরো। শুনতে মনে হচ্ছে এটা খুব ইজি, হ্যাঁ ডেফিনেটলি ইজি, কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায় জিরো অনলি বলতে কী করবো। এই জন্য আমি এই কোয়েশ্চেনটা সিলেক্ট করেছি, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে। তাহলে প্রথমে দেখলাম জিরো অনলি, তাহলে আমি অটোমেটাটা বানাবো কী করে, কিউ জিরো দিয়ে স্টার্ট করলাম এবং জিরো দিয়ে আমি ওটাকে ফাইনালে পৌঁছে দিলাম। তো এটাকেই আমি ফাইনাল বানিয়ে দিলাম। তাহলে বাকিগুলো তো আমাকে নিতে হবে, বাকিগুলো তো আমাকে ধরতেই হবে, জিরো ছাড়া তার কোনো কিছু সাপোর্ট করবে না। তাহলে এবার ওয়ান আর জিরো দিয়ে কী করবে, তো থাকবে এরকম নয়, এরকম হতে পারে সেটা জিরো জিরো হলো, এবার জিরো 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 হলো, মানে জিরো অনলি বলতে জিরো দিয়ে থাকবে আর কি। মানে আমি প্রথমে ভাবলাম একটা জিরো, তাহলে তো এখানে শেষ হয়ে যাবে। আমি যদি কেউ বলে যে জিরো 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 করে, সে তো এটাও তো হতে পারে। তাহলে শুধু জিরো হতে পারে, দুটো জিরো হতে পারে, তিনটে জিরো। জিরো অনলি বলতে কিন্তু এটাকে বোঝাচ্ছে, শুধু জিরো দিয়ে এরকমভাবে একটা অটোমেটা, তার মানে পার্টিকুলারলি শুধু জিরো অনলি, মানে এটা বোঝাতে চাইছি অ্যাকচুয়ালি জিরো দিয়ে যেন স্ট্রিংটা হয়। তাহলে আমি জিরো দিয়ে এখানে করলাম আর জিরো দিয়ে এখানে ঘুরিয়ে দিলাম। তাহলে যত খুশি জিরো দিয়েই আমাকে, একটা জিরো দিয়ে হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, অজস্র জিরো দিয়ে ঘুরতে পারে। তাহলে এবার বাকিগুলো কী করবে, বাকি ওয়ানগুলো কী করবে, দেখো ভাবো, বাকি ওয়ানগুলোকে তো ভাবতে হবে যে আমার বাকি ওয়ানগুলো কী করবে। এখান থেকে যে ওয়ানটা অন্য কোথাও দিতে পারবে না, কারণ জিরো অনলি বলেছে। তাহলে ওয়ানটা দিয়ে ডেফিনেটলি তুমি একটা জায়গায় পাঠিয়ে দেবে, যেটা হচ্ছে ট্র্যাপ স্টেট। এখানে তুমি ট্র্যাপ স্টেট ইউজ করতেই হবে। ট্র্যাপ স্টেট কেন বলছি, এই স্টেটটা দিয়ে কখনো ফাইনালে পৌঁছাবে না, ইনিশিয়াল থেকে কখনোই এর কাছে কোনো স্ট্রিং জেনারেট হবে, জানেন ট্র্যাপ স্টেট। এটা প্রোডাকশন, মানে যখন আমরা এই স্ট্রিং বানাবো তখন এদিকে কোনোভাবেই কোনো স্ট্রিং আসবে না, এদিকে পৌঁছালে ট্র্যাপ হয়ে যাবে। তাহলে এদিক থেকে ওয়ান দিয়ে কোথায় পৌঁছাবে, এদিক থেকে ওয়ান দিয়ে অন্য কোথাও পৌঁছাবার দরকার নেই, এখানেই পৌঁছে দাও, যেটা ট্র্যাপ স্টেট। এবার এটার উপরও তো আবার জিরো ওয়ান ইউজ করতে হবে। দেখো এটার উপর জিরো ওয়ান ইউজ করলে কোনো প্রবলেম নেই, এটা দিয়ে জিরো পৌঁছে যাবে। আবার এটার উপরই ওয়ান থাক না কেন, কারণ ট্র্যাপ স্ট্যাপে যতই কিছু ঘুরুক না ফাইনালে তো পৌঁছাতে পারছে না, এদিক থেকেও ফাইনালে যেতে পারছে না কারণ ওইদিকে অ্যারোটা স্টপ হয়ে গেছে, আবার এদিক থেকে আবার ফিরে যেতে পারছে না এর কাছে, মানে এদিকে ফিরে যে যাবে ওর কাছে সেটাও হচ্ছে না। তার মানে এটাতে জিরো অনলি দিয়ে অ্যাকসেপ্ট করছে। তো এর দেখো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল এটা,
প্রথমে আমি ভেবেছিলাম একটা জিরো, বাট এখানে যখন আমি সঙ্গে সঙ্গে ভাবলাম যে না অনেকগুলো জিরো হতে পারে, তখন এই ছবিটা আমার মাথায় এলো। তো তোমরা অটোমেটিকটা কী বানাবে, এম ইকুয়াল টু কিউ সামেশন ডেল্টা কিউ জিরো এফ। কিউ কী পেলাম, কিউ পেলাম কিউ জিরো কিউ ওয়ান কিউ টু। ট্র্যাপ স্টেট হোক আর যাই হোক, স্টেট তো লিখতেই হবে তোমাকে এটা। এবং সামেশন কী পাচ্ছি, সামেশন জিরো আর ওয়ান। স্ট্রিং কিন্তু জিরো দিয়ে অ্যাকসেপ্ট হচ্ছে, কিন্তু সামেশন তো জিরো আর ওয়ানই ইউজ হবে প্রত্যেকটা সময়। আর কি এটা কিউ জিরো কিউ জিরো কিউ জিরোই, আর ফাইনাল স্টেট হচ্ছে এখানে কিউ ওয়ান পাচ্ছি। আর টেবিলটা আমাকে বানিয়ে নিতে হবে। টেবিলটার মধ্যে কিউ জিরো আছে, কিউ ওয়ান আছে, কিউ টু আছে, কিউ উপরে জিরো আর ওয়ান ইনপুট। কিউ জিরোর উপর জিরো দিয়ে কোথায় পৌঁছাচ্ছি, কিউ ওয়ানে। কিউ জিরোর উপর ওয়ান দিয়ে কোথায় পৌঁছাচ্ছি, কিউ টুতে, অন্যদিকে পাঠিয়ে দিচ্ছি। কিউ ওয়ানের উপর জিরো দিয়ে কোথায় পৌঁছাচ্ছি, কিউ ওয়ানেই ঘুরবে। কিউ ওয়ানের উপর ওয়ান দিয়ে কোথায় পৌঁছাচ্ছি, কিউ টুতে পাঠিয়ে দিচ্ছি ট্র্যাপ স্টেটে। কিউ টুর উপর জিরো দিয়েও কিউ টু, কিউ টুর উপর ওয়ান দিয়েও কিউ টু। তার মানে কি আমি এখানে কিউ টুটার মধ্যে, কিউ টুটা ফাইনাল না, এখানে এটা মিস্টেক হলো, এটা হচ্ছে কিউ ওয়ানটা ফাইনাল। এই তো কিউ ওয়ানটা দেখতে পাচ্ছ ফাইনাল, তাই এখানে কিউ ওয়ানটা ফাইনাল। তো দেখো 3 নম্বর কোয়েশ্চেনটাও আমি এখানে কভার আপ করে গেলাম। এবার আসছি আমি 4 নম্বর কোয়েশ্চেনটা। 4 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে দেখো, এমন একটা ডিএফএ বানাতে হবে, যেটা ল্যাঙ্গুয়েজ স্ট্রিং অ্যাকসেপ্টিং স্ট্রিং উইথ 0 and 1 only over input alphabet। 0 and 1 only over input alphabet। তাহলে 0 আর 1 দিয়ে থাকবে, 0 আর 1 only। তাহলে প্রথমেই যদি তুমি এটাকে ভাবো, তাহলে কিভাবে এটা তুমি বানাবে। তার মানে কি, আমি যদি এরকম হয়, যেমন এটা আগেরটা বানিয়েছিলাম 0 অনলি, তাহলে এটার মধ্যে কি হতে পারে, একটা জিরো হতে পারে, 0 0 হতে পারে, 3টে জিরো হতে পারে। তাহলে আগে ল্যাঙ্গুয়েজটা চিন্তা ভাবনা করলাম যে এরকম হতে পারে। আর কি হতে পারে, 1 হতে পারে, একটা 1, দুটো 1 হতে পারে, 3টে 1 হতে পারে, ডট ডট করে এরকম কম্বিনেশন হতে পারে। কিন্তু 0 and 1 অনলি, মানে 0 থাকলে 0ই থাকলো, 1 থাকলে 1 থাকলো, আর দুটো মিলিয়ে মিশিয়ে থাকা যাবে না। ধরো এরকম করলাম যে 0 দিয়ে কিছু করলাম, আবার 1 দিয়েও কিছু করলাম, এরকম হবে না। 0 and 1 অনলি। অনলি যখনই বলে দেবে তখন জানবে সে স্ট্রিংটার মধ্যে আইদার 0 থাকবে বা 1 থাকবে। তো সলিউশনটা কী হবে দেখো, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো এই ধরনের কোয়েশ্চেন্সগুলো তোমাদের যখন আসে, তো খুব প্রথমে ল্যাঙ্গুয়েজটাকে ভাবো, তারপর সবটাই করতে পারবে। দেখো আমি প্রথমে ইনিশিয়াল স্টেট করলাম কিউ জিরো, এটা ইনিশিয়াল স্টেট, এটার মধ্যে কোনো ইনপুট কখনোই অ্যাপ্লাই হয় না ইনিশিয়াল স্টেটে। এবার আমি 0 দেবো, ধর 0 দিয়ে আমি ধরো একটা জায়গায় পৌঁছালাম, ধরো এটা আমি কিউ ওয়ান নাম দিলাম। একটা 0 দিয়েও পৌঁছাতে পারে, তার জন্য এটা ফাইনাল করে দিলাম। এবার দুটো 0 হতে পারে, 3টে 0 হতে পারে, যে কোনো 0 হতে পারে, ঘুরুক, এইদিকে একটা ফাইনাল। আবার 1 দিয়ে করতে গেলে তোমাকে আরেকটা ফাইনাল ভাবতে হবে, তার মানে কি মোর দেন 1 ফাইনাল স্টেট হতেই পারে। তো আমি এখানে একটা 1 নিলাম, সেটা নাম দিলাম ধর কিউ টু, একটা 1 দিলাম। আবার মোর দেন 1 যদি দিই, তাহলে সেই 1টাও হতে পারে, তাহলে এটা মোর দেন 1 ঘুরতেই পারে। তাহলে এইটা কমপ্লিট হলো। কিন্তু বাকিগুলো কী হবে, এর তো 0 বেরিয়েছে, 1 বেরিয়েছে, এর তো শুধু 0 বেরিয়েছে, তো কোনো 1 বেরোয়নি। এর তো 1 বেরিয়েছে, 0 বেরোয়নি। তাহলে কী করবো, আমি ট্র্যাপ স্টেট জানি, তাহলে আরেকটা স্টেট বানালাম, যেটা নাম দিলাম কিউ থ্রি, যেখানে আমি একটা 1 ইউজ হয়ে গেছে, তাহলে একটা 0 বাকি আছে। এখানে একটা 0 ইউজ হয়ে গেছে, তাহলে একটা 1 বাকি আছে। তো আমি এটা কমপ্লিট করে দিলাম, তাহলে এটা কমপ্লিট হলো। কিন্তু আবার কিউ থ্রিতে দেখো, কিউ থ্রিতে এসে প্রবলেম আছে। কিউ থ্রিতে 0 ইউজ হবে বা 1ও ইউজ হবে, দুটো ইউজ হবে। তো যদি শুধু 0 ইউজ করি, তাহলে আমি এটার মধ্যেই দিয়ে দিলাম। আবার শুধু 1 ইউজ করি, তাহলে এটাও এর মধ্যেই দিয়ে দিলাম। ট্র্যাপ স্টেট, ঘুরে কখনোই ফাইনালে এদিক থেকে ফাইনাল আসছে না, আর এদিক থেকে যখন পৌঁছাচ্ছে ওটা তো কোনদিনও ফাইনালে এসে পৌঁছাবে, এদিক থেকেও ফাইনাল আসতে পারছে না, আটকে যাচ্ছে, এদিক থেকে এলেও এখানে আটকে যাচ্ছে। তো দ্যাট ইজ ট্র্যাপ স্টেট। তো এটা একইভাবে তুমি যদি বানাও, তাহলে দেখো এটাতে 0 দিয়েও হতে পারে, 0 0 যতবার ঘোরাতে পারি, 1 1 1 1 যতবার ঘোরাতে পারি। তাহলে এখানে মেশিনটা কী হচ্ছে, এম ইকুয়াল টু কিউ সামেশন ডেল্টা কিউ জিরো এফ। দেখো এখানে কিউ সামেশন ডেল্টা, কিউ কারা পেলাম, কিউ পেলাম, কিউ জিরো পেলাম, কিউ ওয়ান পেলাম, কিউ টু পেলাম, কিউ থ্রি পেলাম, এটা হচ্ছে কিউ। সামেশন কারা পেলাম, সামেশন এখানে পেলাম আমি 0 আর 1, দেখতেই পাচ্ছি 0 আর 1 ছাড়া কিছু নেই সামেশনে। আর কিউ জিরো কি, কিউ জিরো কিউ জিরো। ফাইনাল স্টেটটা দেখো, ফাইনাল স্টেট কিন্তু মোর দেন 1 আছে এখানে, তার মানে এই দুটোই ফাইনাল স্টেট, এটা কিউ ওয়ান, এটা কিউ টু। আর ট্রানজিশন টেবিলটা যদি বানাও, তাহলে কীভাবে বানাবে, ট্রানজিশন টেবিলটা দেখো কীভাবে বানাচ্ছি।
এটা Q0, Q1, Q2, Q3 দুটোই ফাইনাল স্টেট। এটা Q1 ফাইনাল স্টেট, Q2 ফাইনাল স্টেট, 0 1। Q0 উপর 0 দিয়ে কি আছে? Q1। Q0 উপর 1 দিয়ে কোথায় পাচ্ছিস? Q2-তে। এবার Q1 এর উপর 0 দিয়ে কি পাচ্ছে? Q1-এই ঘুরছে। Q1 এর উপর 1 দিয়ে কি পাচ্ছে? দেখো Q1 এর উপর 1 দিয়ে Q3-তে পৌঁছাচ্ছে। Q2-র উপর 0 দিয়ে কি পাচ্ছি? Q3-তে পাঠিয়ে দিচ্ছি। Q2-র উপর 1 দিয়ে Q2-তেই ঘোরাচ্ছি। Q3-র উপর 0 দিয়ে Q3-তে, Q3-র উপর 1 দিয়ে Q3-তে, কারণ এটা কখনোই ফাইনালে পৌঁছাচ্ছে না। দেখো এই দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আমি প্রত্যেকটা যখন আমি ডিজাইন করছি, প্রত্যেকটা ডিজাইন ভালো করে তোমরা বুঝে নাও। আমার দেখে দেখে আবার তোমরা নিজেরা খাতা একবার করে নিও, তাহলে তোমাদের কনফিডেন্স এসে যাবে, যে কোনো প্রবলেম দেবে সলভ করে নেবে। ছবিটা আঁকার সঙ্গে সঙ্গে ড্র বললেই সঙ্গে সঙ্গে এটাও করে নিও তোমরা, কারণ এটা ডেফিনিশনটাও কভার আপ হয়ে যাবে। এবার আমি কোয়েশ্চেন নম্বর 5 আসছি। দেখো, ড্র এ ডিএফএ ফর দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টিং দ্য স্ট্রিং স্টার্টিং উইথ 0 0 ওভার ইনপুট অ্যালফাবেট সামেশন ইকুয়াল 0 1। তো এমন একটা ডিএফএ বানাতে হবে যেটা স্টার্টিং উইথ 0 0, স্টার্টিং উইথ 0 0। তার মানে কি, আমাকে এলটা প্রথমে বানাতে হবে। এলটা কি হতে পারে? দেখো, স্টার্টিং উইথ 0 0 মানে 0 0 হতে পারে, 0 0 0 হতে পারে, 0 0 1 হতে পারে, 0 0 0 0 হতে পারে, 0 0 1 1 হতে পারে, 0 0 1 0 হতে পারে। সো মেনি কম্বিনেশনস হতে পারে স্টার্টিং উইথ 0 1 0 0। তাহলে প্রথমে আমি 0 0 দিয়ে বানিয়ে ফেললাম ল্যাঙ্গুয়েজটা যা যা স্টার্টিং হতে পারে। এবার ছবিটা দেখো। তো ইনিশিয়ালি Q0 থেকে স্টার্ট করলাম, ইনিশিয়াল স্টেট। এবার আমি এখান থেকে 0 দিয়ে আমি এগোলাম। একটা 0 দিয়ে আমি এখানে Q1-এ এগোলাম, আর একটা 0 দিয়ে আমি ফাইনাল স্টেটে পৌঁছে গেলাম। তাহলে এটা আমি প্রথমে তৈরি করে ফেললাম। এরপর কি হতে পারে? এখানে আমি 0 ঘোরাতেও পারি। তার মানে যদি 0 ঘোরা 0 0 1 হতে পারে, 0 0 0 0 0 1 হতে পারে। দেখো যে কম্বিনেশনসগুলো আমি ল্যাঙ্গুয়েজে ভেবেছি সবকটাই হতে পারে এখানে। আবার তাহলে 1টা কি করি? তাহলে 1ও দিতে পারি এখানে, কারণ 1 দিলেও কোনো অসুবিধা নেই, 0 0 1 হবে, 0 0 1 1 হতে পারে, 0 0 1 1 1 হতে পারে, সমস্ত কম্বিনেশন সাপোর্ট করতে পারে। তাহলে এটার 0 1 হয়ে গেছে, এটার 0 হয়েছে, 1 হয়নি। তাহলে এই 1টায় কোথায় পৌঁছাবে? ফাইনাল স্টেটে পৌঁছালে হবে না, তাকে একটা অন্য জায়গায় পৌঁছে দিতে হবে। ধরো এখানে পৌঁছে দিলাম, যেটা Q2। তাহলে এটা 0 হয়ে গেছে, 1 হয়ে গেছে, এটা 0 1 হয়ে গেছে। এটার কি আছে? এটা 0 আছে, 1 বাকি আছে। তাহলে এই 1টা দিয়ে আমি এখানে পৌঁছে দিলাম। তো প্রত্যেকটা স্টেটের একটা করে 0 একটা করে 1 কমপ্লিট করে ফেললাম। তো এখান থেকে আমি তার ছবিটা এঁকে ফেললাম। তো দিস ইজ দ্য কনসেপ্ট। ডেফিনেটলি এটা Q0 Q1 Q2 এটা ফাইনাল স্টেট, আর এটা Q3 দিয়ে দিলাম, এটা হচ্ছে ট্র্যাপ স্টেট। তো Q0 Q1 Q2 দ্যাট ইজ ফাইনাল স্টেট, কারণ 0 0 দিয়ে স্টার্ট হবে, তারপর যা খুশি হোক না কেন। এদিক থেকে আমি যেহেতু 1 দরকার ট্র্যাপে পাঠিয়ে দিলাম, 1 দরকার ট্র্যাপে পাঠিয়ে দিলাম। তো এম ইকুয়াল টু কি পেলাম? এম ইকুয়াল টু Q সামেশন ডেল্টা Q0 F, যেখানে Q কারা পেলাম? Q0 Q1 Q2। সামেশন কি পেলাম? সামেশন ডেফিনেটলি 0 আর 1 দেওয়া আছে। Q0 কি? Q0 Q0ই। ফাইনাল স্টেট কি আছে? F ইকুয়াল টু Q2, একটাই ফাইনাল স্টেট। আর ডেল্টাটা ট্রানজিশন ফাংশন, এখানে আছে Q0 ইনিশিয়াল, Q1 Q2 Q3 এবং 0 আর 1। Q0 উপর 0 দিয়ে Q1-এ পৌঁছেছি, Q0 উপর 1 দিয়ে Q3-তে পৌঁছি, ট্র্যাপ। Q1 এর উপর 0 দিয়ে এগোচ্ছি, মানে ফাইনাল স্টেটের দিকে, আর না হলে ট্র্যাপ 1 দিয়ে। Q2-র উপর 0 দিয়ে Q2-তেই থাকছি, 1 দিয়েও Q2-তে থাকছি। এবার দেখ Q3টা করতে ভুলে গেছি, তাহলে এটার উপর 0 দিয়ে দিচ্ছি, এটার উপরেই 1 দিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই, ট্র্যাপ হয়ে যাবে। Q3-তেই থাকছে সবাই। ইনিশিয়াল স্টেট Q0, ফাইনাল স্টেট হচ্ছে Q2। তো এই ছবিটা আমি কমপ্লিট করে ফেললাম। সো এটা হচ্ছে 5 নম্বর যেটা অটোমেটাটা আমি আঁকলাম। এবার দেখো আমি নেক্সট অটোমেটে আসছি। ড্র দ্য ডিএফএ ফর দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টিং ইভেন নাম্বার অফ স্ট্রিং, ইভেন নাম্বার বাইনারি স্ট্রিং। এবার দেখো ইভেন নাম্বার অড নাম্বার ব্যাপারটা কি? ইভেন নাম্বার বাইনারি স্ট্রিং। তো ইভেন নাম্বার বাইনারি স্ট্রিং যদি আমি ধরো এখানে 0 লিখলাম, 0টা কি? 0-র বাইনারি কি? 0 0 0 ধরলাম। ধরো 1-এর বাইনারি কি? 0 0 1 ধরলাম। ধরো 3টে বিট, একটা বিটও হতে পারে, শুধু 1 হতে পারে, শুধু 0 হতে পারে, 0 0 0 হতে পারে। 2 মিন 1 0,
আবার 0 1 0 হতে পারে, 3। এগুলো আমি প্রত্যেকটার বাইনারি বানাচ্ছি। এবার ইভেন অডকে আমি পরে আইডেন্টিফাই করছি। 3 মিন 0 1 1, 4 মিন হচ্ছে 1 0 0, 5 মিন 1 0 1, 6 মিন 1 1 0, 7 মিন 1 1 1, 8 মিন 1 1 0 0 0, 9 মিন 1। এগুলো আমি বাইনারিতে কনভার্ট করলাম। এবার ইভেন দেখো কোনগুলো, 0 ইভেন, 2 ইভেন, 4 ইভেন, 6 ইভেন, 8 ইভেন। তো এই যে ইভেন নাম্বারসগুলো যেগুলো আমার সাপোর্ট করবে, শুধু সেই ইভেন নাম্বারগুলো সাপোর্ট করতে পারে। তাহলে কি কি হতে পারে, এলটাকে একটা বানিয়ে নিলাম। 0 একটা 0 হতে পারে, 0 ইজ মানে 0 ইভেন, অনেকগুলো 0 হতে পারে, কোনো প্রবলেম নেই। 3টে 0 4টে 0 এরকম হতেই পারে, সেটাও ইভেনই থাকছে। এবার 2 হতে গেলে কী হবে, 1 0 হতে পারে, 0 1 0 হতে পারে, 0 এর আগে যতগুলো খুশি 0 আমি লাগাতে পারি। তো যাই হোক না কেন 0 1 0 মানে আমাকে 0 1 0 হতে হবে। তো 0 দিয়ে আমি ধরো 0-র উপর 0 করলাম, তাহলে অ্যাকসেপ্টেড। 0 1 0 করলাম, অ্যাকসেপ্টেড। শুধু 1 0 করলাম, তাতেও অ্যাকসেপ্টেড। তো এটা যেহেতু 2, এবার 4টা দেখো, 4 হচ্ছে 1 0 0, এবার 4 4 6 1 1 0, 8 1 0 0 0, এরকম করে চলতে থাকবে। তাহলে প্রথমে আমি সেই স্ট্রিংগুলো নিলাম যেগুলো ইভেন বাইনারি নাম্বারকে জেনারেট করছে। তো এবার ছবিটা আঁকবো, দেখো Q0, এই ল্যাঙ্গুয়েজটা যে বানাতে পারবে সেই ডিএফএগুলো বানাতে পারবে। তো দেখো প্রথমে Q0 নিলাম, Q0 দিয়ে 0তে আমি এখানে পৌঁছে দিলাম, কারণ 0 এখানে আছে। তাহলে আমি ইজিলি দেখো ছবিটা তৈরি হয়ে গেল, 0 দিয়ে হতে পারে, এবং ডেফিনেটলি এটা ফাইনাল স্টেট হবেই হবে, কারণ শুধু 0 হচ্ছে ইভেন নাম্বার। এবার অনেকগুলো 0 হতে পারে, তাহলে এখানে যদি একটা 0 আমি লাগিয়ে দিই, তাহলে একটা 0 হতে পারে, 2টো 0, 3টে 0, তো এইগুলো আমার সব ম্যাচ করে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো একটা 0 বেরিয়ে গেছে, এখান থেকে একটা 0 বেরিয়ে গেছে, এখান থেকে একটা 1 বাকি, এখান থেকে একটা 1 বাকি, তাহলে মনে হচ্ছে হয়ে যাবে কমপ্লিট। তাহলে দেখো এখানে দেখো 1 0 আসতে পারে, তার মানে কি এখানে যদি 1 লাগিয়ে দাও তাহলে 1 0 আসতে পারে, আবার 1 1 0 আসতে পারে, 1 1 1 0 আসতে পারে, যত খুশি 1 আসতে পারে। তার মানে এই 0 হয়ে গেছে, এর 1 হয়ে গেছে, এর 0 হয়েছে, 1 বাকি আছে। তাহলে এর 1টা কোথায় দেবে দেখো, তাহলে এর 1টা যদি তুমি ব্যাক করে এর কাছে পাঠিয়ে দাও তাহলে তো কোনো প্রবলেম নেই, বাকিগুলোও হয়ে যাবে। তাহলে দেখো 0 1 0, 0 1 0টাও স্যাটিসফাই হয়ে যাবে। এবার কেউ যদি চাই 1 0 0, তাহলে 1 0 0, কেউ যদি চাই 1 0 0 0, তাহলে 1 দিয়ে এখানে এলে 0 একটা ঘুরলে, আরেকবার ঘুরলে, আরেকবার ঘুরলে ফাইনালে পৌঁছেছি। তারপর দেখো সিম্পল ডায়াগ্রামটা সমস্ত ইভেন নাম্বারগুলোকে যেটা 0 1 দিয়ে হতে পারে সব স্যাটিসফাই হয়ে গেল। খুবই ইম্পর্টেন্ট একটা ডিএফ এটা। প্রথমে এইটা বানালেই দেখো এটা তৈরি হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আমি সবসময় সাজেস্ট করবো ল্যাঙ্গুয়েজগুলো আগে বানাও, তার ফলে তুমি ডিএফএটা নিজে থেকেই তৈরি করতে পারবে, এর থেকে দেখে দেখেই। তো এখানে অটোমেটিক ডেফিনিশন কি, এম ইকুয়াল টু কিউ সামিশন ডেল্টা Q0 F। কিউ কারা কারা পাচ্ছি, Q0 Q1, আর স্টেট হচ্ছে না কিছুই, সামিশন 0 আর 1 ছাড়া কিছু পাচ্ছি না। Q0 ইনিশিয়াল স্টেট, F ফাইনাল স্টেট। ট্রানজিশন ফাংশন দেখো Q0 আর Q1, Q0 ইনিশিয়াল, Q1 হচ্ছে ফাইনাল। 0 আর 1, Q0 উপর 0 দিয়ে কোথায় পৌঁছেছি, Q1-এ। Q0 উপর 1 দিয়ে কোথায় পৌঁছেছি, Q0 উপর 1 দিয়ে আমি Q0 দিয়ে থাকছি। Q1-এর উপর 0 দিয়ে কোথায় হচ্ছে, Q1-এ থাকছি। Q1-এর উপর 1 দিয়ে কোথায় পৌঁছেছি, Q0-তে পাঠাচ্ছি। এটা ডেল্টাটা তৈরি হয়ে গেল। তো এখানে আমি 6 নম্বর প্রবলেমটাও আমি সলভ করে ফেললাম। এবার দেখো আমি 7 নম্বর কোয়েশ্চেনটা আসছি। 7 নম্বর কোয়েশ্চেনটা দেখো ভালো করে। 7 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, ড্র দ্য ডিএফএ ফর দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টিং স্ট্রিং কন্টেনিং 3 কনসিকিউটিভ 0। পরপর 3টে 0 হবে, 3 কনসিকিউটিভ 0 থাকবেই, তারপর যা খুশি থাক না কেন। তাহলে আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজটা বানাবো। এল ইকুয়াল টু 3 কনসিকিউটিভ 0, মানে 3টে 0 হবেই হবে, যাই হোক না কেন 3টে 0 মাস্ট। কন্টেনিং 3 কনসিকিউটিভ, এরকম হতে পারে 1 0 0 0, এমন হতে পারে 0 0 0 0 1, এবার হতে পারে 1 1 0 0 0। 3টে যেখানে থাক না কেন 3টে 0 থাকবেই, সে 2টো 1-এর পর থাক, একটা 1-এর পর থাক, শুধু 3টে 0 থাক। এবার এরকম হতে পারে 3টে 0 তারপর 1 1,
তো এরকম কম্বিনেশন আগে আমি ভেবে নিলাম যেটা কি হতে পারে। এরপর আমি সেই অনুযায়ী ডায়াগ্রামটা আঁকবো। তো প্রথমেই তোমাকে প্ল্যান করতে হবে। যে কোনো তুমি ডিএফএ আঁকার সময় প্রথমে তুমি যদি প্ল্যানটা না করো যে কি হতে পারে, তারপর তুমি ছবিটা আঁকতে পারবে। তো আমি দেখে নিলাম যে এখানে ইনিশিয়াল স্টেট একটা হবে, যেটা ডেফিনেটলি Q0ই হবে। এবার এর উপর 0 0 দিয়ে এগিয়ে যাবো। তাহলে 0 দিয়ে একটা এগোলাম, সবচেয়ে মিনিমামটা আগে ভাববে, তাহলে তার বাকিগুলো তৈরি করে ফেলবে। 0 দিলাম, Q2-তে পৌঁছালাম, আরেকটা 0 দিলাম, Q3-তে পৌঁছালাম। তাহলে 3 কনজিকিউটিভ 0 আমার কমপ্লিট হয়ে গেল। এরপর কি হতে পারে, লাস্টেরটাই কেউ ফাইনাল করে দিলাম এটাকে। এখানে কেউ 0 দিতে পারে, দেখ না, অসুবিধা কি আছে। এখানে কেউ 1ও দিতে পারে, দেখ না, অসুবিধা নেই আমার। এবারে যদি কেউ এখানে 1 দিয়ে দেয়, ঘুরিয়ে দেয়, বারবার 1 ঘুরিয়ে দেয়, ঘোরাক, কোনো প্রবলেম নেই। যদি কেউ এখানে 1 ঘুরিয়ে দেয় বারবার, 1 দিয়ে ঘুরলো, কিন্তু 0 0 দিয়ে পৌঁছে দেবে। এবার যদি কেউ লাস্টে 0 দিয়ে দেয়, অনেক শুধু 0 দিতে থাকে লাস্টে, 3টে তো 0 থাকছেই, তারপরে এখানে যতবার খুশি 0 ঘোরাক না। যদি একবারে ঘোরায় তাহলে তো তোমার 3টেই থাকবে, প্রচুর ঘোরাও তাতেও 3টেই থাকবে, যে কোনো জায়গাতে থাকবে, 3টেই থাকবে। তাহলে এটা 0 আর কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা 0 কমপ্লিট হচ্ছে, 1টা কমপ্লিট হয়নি। তাহলে এর 1টা কি করবে, এর 1টা যদি ব্যাক করে ইনিশিয়ালে পৌঁছে দাও, পাঠিয়ে দাও, তাহলে তো আবার ঘুরে গিয়ে 1 0 0 দিয়ে স্টার্ট হবে। তো সবসময় মনে রাখবে ইনিশিয়ালে পৌঁছে দিলে তাহলে তাতে আর কোনো প্রবলেম হবে না, কারণ ইনিশিয়ালি পৌঁছালে আবার এখান থেকেই স্টার্ট হবে অটোমেটিকটা। তাহলে এটার 0 কমপ্লিট, 1 কমপ্লিট। এবার এটা দেখো, এটা শুধু একটা 1 বাকি আছে। এই 1টা তুমি কোথায় পৌঁছাবে, আমি আগেই বলেছি সবসময় ইনিশিয়ালে পৌঁছে দেবে। ট্র্যাপ যদি ইউজ না করো, ইনিশিয়ালে পৌঁছে দেবে। তাহলে ইনিশিয়ালে পৌঁছে দিলে আবার 3 কনজিকিউটিভ 0 পেয়ে যাবো। তো এটা দেখো খুব ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে গেছে। এখানে 0 1 হয়ে গেছে ইউজ, এখানে 0 1 ইউজ হয়ে গেছে, এখানে 0 1 ইউজ হয়েছে, এটা 0 1 ইউজ হয়েছে, এটা 0 1 ইউজ হয়ে গেছে। তো পুরোটা আমার ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এম ইকুয়াল টু কি, কিউ সামেশন ডেল্টা Q0 F। আমি অটোমেটিক ডেফিনিশন থেকে পাচ্ছি, কিউ কাটা পাচ্ছি, Q0 Q1 Q2 Q3, 4টে স্টেট। সামেশন কি পাচ্ছি, 0 আর 1, যেটা দেওয়া আছে অলরেডি, Q0 Q0, আর ফাইনাল স্টেট কি আছে, এফ হচ্ছে Q3। ট্রানজিশন টেবিলটা এঁকে নেবে। ট্রানজিশন টেবিলটা খুব সিম্পল। এখানে ইনিশিয়াল স্টেট Q0, তারপর Q1 Q2 Q3, 0 আর 1 অ্যাপ্লাই হবে। ফাইনাল স্টেট একটাই আছে Q3। তো 0 যদি অ্যাপ্লাই করে তাহলে কোথায় পৌঁছেছে, Q1-এ পৌঁছেছে। 1 অ্যাপ্লাই করলে কোথায়, Q0 দিয়ে ঘুরছে। এবার Q1-এর উপর, Q1-এর উপর 0 অ্যাপ্লাই করলে Q2-তে পৌঁছাচ্ছে। 1 অ্যাপ্লাই করলে Q0-তে ঘুরছে। Q2-র উপর 0 অ্যাপ্লাই করলে Q3-তে পৌঁছাচ্ছে। Q2-র উপর 1 অ্যাপ্লাই করলে কি পাচ্ছি, Q0-তে পাঠিয়ে দিচ্ছি। আর Q3-র উপর 0 অ্যাপ্লাই করলে Q3-তেই, আর Q3-র উপর 1 অ্যাপ্লাই করলে Q3-তেই। তো খুব সিম্পল লজিকে কাজগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার আমি আসি নেক্সট প্রবলেমটা। দেখো কোশ্চেন নাম্বার 8 নম্বর প্রবলেমটা। 8 নম্বর প্রবলেমটা কি বলতে চাইছে, ড্র এ ডিএফএ ফর দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টিং স্ট্রিং কন্টেনিং অ্যাটলিস্ট 2 0। এখানে 2টো 0 অ্যাটলিস্ট থাকবেই, অ্যাটলিস্ট মানে 2টো 0 থাকতেই হবে। তারপর তুমি যত খুশি 0 দাও। এই অ্যাটলিস্ট কথাটা মানে হচ্ছে মিনিমাম, আর অ্যাটমোস্ট মানে ম্যাক্সিমাম। তো এই কথাটাতে যদি এখানে কনফিউজ হয়ে যাও, তাহলে প্রথমে আমি ল্যাঙ্গুয়েজটা বানাই। এল কী হবে, দেখো আমি যে কোনো অটোমাটা যখন বানাচ্ছি, তো ডেফিনেটলি ডিএফের ক্ষেত্রে আমি প্রথমেই ল্যাঙ্গুয়েজ বানিয়ে তারপরে এগোচ্ছি। ল্যাঙ্গুয়েজটা বানাচ্ছি, ল্যাঙ্গুয়েজটা দেখো কী বানাচ্ছি, এল ইকুয়াল টু অ্যাট লিস্ট, মানে 2টো 0 হবেই হবে। তারপর 3টে 0 হলে অসুবিধা নেই, 3টে 0 অসুবিধা নেই। 1 0 0 হলেও অসুবিধা নেই, 2টো 0 থাকলেই হলো। 1 1 0 0 হলেও অসুবিধা নেই। এবার ধরো 0 0 1 হলো, তাতেও কোনো প্রবলেম নেই। 0 0 0 0 ঘুরতে থাকলেও কোনো প্রবলেম নেই। 0 0 1 1 ঘুরতে থাকলেও কোনো প্রবলেম নেই। তো এরকম আগে আমাকে কনসেপ্টটা বানাতে হবে। তো আমি বানিয়ে ফেললাম। এগুলো পসিবিলিটি হতে পারে, আরও অনেক হতে পারে, বাট আমার এই কটার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। দেখো ছবিটা দেখো। তো ইনিশিয়ালি Q0 দিয়ে স্টার্ট করলাম, 0 দিয়ে এগোলাম। আমাকে এই মিনিমামটা নিয়ে আগে ভাবো। Q1-এ পৌঁছালাম, আরেকটা 0 দিয়ে আমি Q2-তে পৌঁছালাম। তাহলে আমি ফাইনালে আমি এটাকে ফাইনাল ধরে নিতে পারি, কারণ আমার মিনিমামটা আগে স্যাটিসফাই করালেই হবে। এরপর বাকিগুলো আমি ভাববো।
সবসময় দেখ, যে কোনো তোমরা যখন বানাচ্ছে, দেখো এটার ক্ষেত্রেও মিনিমামটা নিয়ে আগে ভেবে নিয়েছি, তারপর বাকিগুলো সব কমপ্লিট করছি। এবার 3টে জিরো পেতে গেলে এখানে তো আমাকে জিরো দিতেই হবে, তবে তো 0 0 পাবো। আবার 0 0 1 পেতে গেলে যদি 1 1 ঘোরায় তাহলে এখানেই 1 দিতে হবে। দেখো ইজিলি সবগুলোই আমি কমপ্লিট করতে পারছি, এটাও কমপ্লিট করতে পারছি, আবার এটাও করতে পারছি, আবার 0 0 0 করতে পারছি। এটা 0 হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে, শুধু এটার 1 বাকি আছে। এটার 1 কি করবে, এখানে একটা 1 দিতে হবে, এখানে একটা 1 লাগবে, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। কেউ যদি এখানে 1 দিয়ে স্টার্ট করে, করতেই পারে, কেউ দুটো 1 দিয়েও স্টার্ট করতে পারে, তাহলে এখানে একটা 1 হয়ে গেল। এ দেখো এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এবার এখানে কেউ যদি মাঝখানে দেয়, অ্যাটলিস্ট 2 বলেছে, তার মানে এরকম হতে পারে 0 1 0। তো এখানে যদি কেউ একটা 1 দিয়ে দেয়, তাহলে 0 1 0, বা অনেকবার ঘুরিয়ে দেয় 0 1 1 0, সবটাই হতে পারে। তো এটা দেখো সমস্ত কিছু, এটা 0 1 হয়ে গেছে, এটা 0 1 হয়ে গেছে, এটা 0 1 হয়ে গেছে, তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ইজিলি এই ডায়াগ্রামটা বানিয়ে ফেললাম। এবার আমি অটোমেটিক ডেফিনিশন জানি, m ইকুয়াল টু কিউ সামেশন ডেল্টা Q0 F। কিউ কি পেলাম, Q0 Q1 Q2, সামেশন কি পেলাম 0 আর 1, Q0 Q0ই, F কি পেয়েছি Q2, আর ট্রানজিশন টেবিলটা বানিয়ে নেব। তো Q0 Q1 Q2 0 আর 1, Q0 উপর 0 দিয়ে কোথায় পৌঁছাচ্ছি Q1 এ, Q0 উপর 1 দিয়ে কোথায় পৌঁছাচ্ছি Q0 উপর 1 দিয়ে Q0 উপর 1 দিয়ে Q0 দিই, Q1 এর উপর 1 দিয়ে Q1 এর উপর 1 দিয়ে এখানে Q1 এ পৌঁছাচ্ছি, আর Q1 এর উপর 0 দিয়ে Q2, Q2 এর উপর 0 দিয়ে Q2, Q2 এর উপর 1 দিয়ে Q2। সব কমপ্লিট হয়ে গেছে, এক একটা করে স্টেট আছে সবারই, আর এটা ফাইনাল স্টেট। তো এই 8 নম্বর কোয়েশ্চেনটাও কমপ্লিট হয়ে গেল। দেখো এই যখনই প্রবলেম করবে, তখনই আগে তোমাদের সাজেস্ট করছি, বারবার আমি সাজেস্ট করছি যে প্রথমে ল্যাঙ্গুয়েজ বানাও, তারপরে মিনিমামটা নিয়ে আঁকতে শুরু করো, তারপর বাকিগুলো তো ইজিলি হয়ে যাবে সবটা। তো এবার আমি আসছি কোয়েশ্চেন নাম্বার 9। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 আসছে। কোয়েশ্চেন নাম্বার 9টা বলতে চাইছে যে ড্র এ ডিএফএ ফর দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টিং স্ট্রিং উইথ 0 1 1 অ্যাজ এ সাবস্ট্রিং। 0 1 1 1 হচ্ছে একটা সাবস্ট্রিং হবে, সেই সাবস্ট্রিংটা থাকতেই হবে, 0 1 1 থাকতেই হবে অ্যাজ এ সাবস্ট্রিং। সাবস্ট্রিং মানে কি, যে কোনো স্ট্রিংয়ের মধ্যে 0 1 1টা যেন থাকে, তারপর যা খুশি হতে পারে। তাহলে এইটা প্রবলেমটা সলভ করবে কি করে, দেখো এই প্রবলেমটা আমি সলভ করছি। আগে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ বানাবো আগে। এমন হতে পারে 0 1 1 শুধু আছে, শুধু 0 1 1 আছে, তাহলে 0 1 1 হতেই পারে। এবার 0 1 1 ছাড়া আরও কিছু হতে পারে কি, যে কোনো কিছু হতে পারে। ধরো এরকম হলো 0 তারপর 0 1 1, এরকম হলো 0 1 1 0, মানে 0 1 1টা থাকতেই হবে, অ্যাজ এ কনজিকিউটিভ থাকতে হবে, যখনই থাকবে কিন্তু কনজিকিউটিভ থাকবে। এরকম হতে পারে ধরো 0 1 1 1 0, এবার এরকম হলো 0 1 1 0 0 0 ঘুরতে থাকলো, এরকম হলো 0 1 1 1 1 ঘুরতে থাকলো। তো এরকম আমি পসিবিলিটিগুলো প্রথমে ভাবলাম যে এগুলো হতে পারে। এবার আমি ডায়াগ্রামটা মিনিমাম থেকে আঁকবো। দেখো এই যে আমি প্রবলেমগুলো তোমাদের করিয়ে দিচ্ছি, এগুলো যদি প্রত্যেকটা প্রবলেম তোমরা খাতায় একবার লিখে নাও, তাহলে যে কোনো ডিএফএ তোমরা যখন পরীক্ষায় আসবে তখন ডিজাইন করতে পারবে। তো Q0তে আমি 0 দিয়ে গেলাম, Q1-এ আমি আগে কি বলেছি, মিনিমামটা আগে ভাববে, তারপরে 1 দিয়ে এলাম Q2-তে, তারপর আমি একটা 1 দিলাম Q3-তে, তাহলে আমি 0 1 1 হিসাবে আমি এখানে পৌঁছে গেলাম। তো এটা হতেই পারবে, তাহলে এটাকে ফাইনাল করতেই হবে আমাকে। এরপর যদি এখানে কেউ 1 ঘোরাক না, কোনো প্রবলেম নেই। এখানে যদি কেউ 0 ঘোরাক না, কোনো প্রবলেম নেই, হতেই পারে। এবার মাঝখানে যদি এটা হয় যে 0 1 1, ধরো এখানে এরকম আছে 0 1 1 0 3টে 1 0, তো এটা তো স্যাটিসফাই হয়ে গেছে, এটা স্যাটিসফাই হয়ে গেছে। এবার বাকিগুলো দেখো কোথায় কি বাকি রয়ে গেল, এটার 1 বাকি আছে। তাহলে এটাতে যদি 1টা হয়, তো ইনিশিয়ালের মধ্যে করুক না কেন, একটা 1 দিয়ে স্টার্ট হতেই পারে কেউ, 1 তারপরে 0 1 1, তাহলে এখানে একটা 1 কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা 0 আর 1 কমপ্লিট। এবার এটা 0টা বাকি আছে, এই 0টা তুমি এখানেই ঘোরাও না কেন, কোনো প্রবলেম হবে না, কারণ 0 দিয়ে এগোতে হবে 0 1 1, তাহলে এটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে এটার একটা 0 বাকি আছে, এই 0টাকে কি করবে দেখো, এই 0টা যদি এখানে ঘুরিয়ে দাও তাহলে কিন্তু
ডিসব্যালেন্স হয়ে যাবে, 0 1 0 1 হয়ে যাবে। তাহলে এমন জায়গায় একে ঘোরাতে হবে যাতে ও আবার রিপিট করতে পারে। আমি আগেই বলেছিলাম যে সবসময় সামনের দিকে পাঠিয়ে দেবে। সামনের দিকে যদি এখানে পাঠিয়ে দাও তাতে কোনো প্রবলেম হবে না, কারণ 0 1 1। এ দেখো যাই করুক না, ধরো 0 কেউ করলো 1, তারপর 0 1 1, তাহলে এখানে পৌঁছাতে গেলে 0 1 দিয়েই এগোতে হচ্ছে। তা দেখো কমপ্লিট হয়ে গেল ছবিটা। তো এইটাকে সেম ইউজুয়াল তোমরা এটা বানিয়ে নিও, m=q সামেশন ডেল্টা q0 f। তো এটা অনেক কটা আমি বানানো শিখেছি, এগুলো নিজেরাই সবটা বানাতে পারবে। কিউ যেমন এখানে q0 q1 q2 q3 সামেশন 0 আর 1 যেটা দেওয়া আছে অলরেডি, আমি পাচ্ছি q0 q0ই, f হচ্ছে q3 আর ট্রানজিশন টেবিলটা 0 আর 1 অ্যাপ্লাই করে বানিয়ে নেব। এবার দেখো 10 নম্বর কোয়েশ্চেন আসছে। 10 নম্বর কোয়েশ্চেনটা ভালো করে খেয়াল করো। 10 নম্বর কোয়েশ্চেনটা বলছে যে একটা ডিএফএ বানাতে হবে যেটা সেট অফ অল স্ট্রিং কন্টেনিং ইভেন নাম্বার অফ এ, যেখানে ইভেন নাম্বার অফ এ সাপোর্ট করবে অ্যান্ড ইভেন নাম্বার অফ বি। ইভেন মানে কি, আমি তো অলরেডি জেনে গেছি ইভেন মানে হচ্ছে ধর দুটো 0 আছে, দুটো এ আছে বা দুটো বি আছে, 4টে এ আছে 4টে বি আছে। তো এইগুলো কি ইভেন নাম্বার। ধর এমনও আছে এ নেই বা বি নেই, তো সেক্ষেত্রেও সেটা হতে পারে। তো এখানে এ আর বি এর উপর এটা বানাতে বলেছে, তাহলে আমি এমন হতে পারে আগে এলটা বানিয়ে নিলাম। এল কি হতে পারে, ধর ইভেন নাম্বার, তার মানে কি নেই, শুরুতেই হয়ে গেল, তার মানে কি এমটি হতে পারে। এটাকে এমটি মানে কোনো সংখ্যক এ নেই, কোনো সংখ্যক বিও নেই, প্রথমেই অ্যাকসেপ্টেড, তাহলে এমটি হতেই পারে। এমন হতে পারে দুটো এ হলো, দুটো বি হলো, হতে পারে। এমন হলো এ বি এ বি, তাহলে ইভেন নাম্বার হবে ইভেন নাম্বার বি। আবার এমন হতে পারে 4টে বি। আবার এমন হতে পারে বি বি এ এ হতে পারলো, এমন হতে পারে এ বি বি হতে পারলো। তো সমস্ত কম্বিনেশন হতে পারে, এরকম অজস্র কম্বিনেশন হতে পারে। এবার দেখো কী করে আমি ডায়াগ্রামটা পাকাবো। তাহলে প্রথমে আমাকে মিনিমামটা নিয়ে ভাবতে হবে। মিনিমাম মানে প্রথমেই দেখছি কিছু ইনপুট না দিলেও ফাইনালে পৌঁছাবে, তার মানে আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম যেটাই ইনিশিয়াল সেটাই ফাইনাল। এখানেই অনেকে অসুবিধা হয় যে আমি আগেই বলেছি আগে তুমি মিনিমামটা নিয়ে ভাবো। এটা যদি মিনিমাম এমটি মানে কোনো ইনপুট ছাড়াই যদি ফাইনালে পৌঁছায়, তাহলে যেটা ইনিশিয়াল সেটাই তো ফাইনাল হতে হবে, তবেই না ইনিশিয়ালটাই ফাইনাল হয়ে গেলে কোনো ইনপুট অ্যাপ্লাই হলো না, এটা কমপ্লিট হয়ে গেল। এবার ধরো এ এ চাই, তার মানে কি আমি এখান থেকে এ দিলাম, এখানে পৌঁছালাম, আবার এখানে এ দিয়ে আমি এখানেই ফিরে এলাম। তার মানে কি এ হতে পারে, আমাকে আবার যে 4বার ঘোরে 4টেও হতে পারে, 6বার ঘোরালো হতে পারে, 8বার ঘোরালো, তো যতবারই ঘোরাতে হতে পারে। এইবার আমাকে ধরো অন্য কম্বিনেশন ভাবতে পারে বি। তার মানে কি আমি যদি বি একটা অ্যাপ্লাই করি, একটা অন্য জায়গায় পৌঁছাই, আর একটা বি অ্যাপ্লাই করে এখানেই ফিরে আসি, তার মানে একটা বি দিয়ে এখানে এলো, একটা বি কেউ 2বার ঘোরলাম, 4বার ঘোরলাম, 5বার ঘোরলাম হতে পারে। আবার কেউ যদি বলে একটা এ ঘোরালাম তারপরে বি, এইটা চাই, তার মানে সে এখানে আরেকটা স্টেটে নিয়ে গেল, সে কম্বিনেশনস করলো, তার মানে কি এখান থেকে সে এবার বি করলো। আবার যদি কেউ এখানে বি দিয়ে ফিরে আসতে চায় তাহলেও আসতে পারে, তার মানে কি দেখো এ ইউজ করলো, বি দিল, বি দিয়ে এ এলো, তার মানে এ বি বি এ বি বি এ, তাতেও তো ইভেন নাম্বার অফ বি ইভেন নাম্বার অফ এই আসছে। এবার এদিকে হতেও তাই করা যাবে, যেমন এখানটা এ ইউজ করেছি সেমভাবেই আবার এ ইউজ করতে পারবো। প্রত্যেকটা থেকে একটা করে এ বেরোবে, একটা করে বি বেরোবে। এখানে এ বেরিয়েছে বি বেরিয়েছে, এখান থেকে এ বেরিয়েছে বি বেরিয়েছে, এখান থেকে বি বেরিয়েছে, একটা এ বাকি আছে, এখানে পাঠিয়ে দিচ্ছি। এখান থেকে একটা বি বেরিয়েছে, তাহলে একটা এ বাকি আছে, এখানে পৌঁছে দিচ্ছি। তো ইজিলি ছবিটা তুমি তৈরি হয়ে যাবে। এবং এটা দেখো যে কোনো জায়গা থেকে তুমি করতে পারো, ইনিশিয়াল থেকে যাই কিছু করো না এখানেই আসতে হবে, তার মানে 4টে রাস্তা দিয়েই তো এখানে আসতে হবে, যেটা ইভেন অলরেডি হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা থেকে দেখো একটা করে এ বেরিয়েছে, একটা করে বি বেরিয়েছে, এ বেরিয়েছে বি বেরিয়েছে, এ বেরিয়েছে বি, প্রত্যেকটা থেকে, তার মানে কি এটা কমপ্লিট হয়ে গেছে আমার ছবিটা, এবং সমস্ত স্ট্রিংগুলো স্যাটিসফাই করেছে। তাহলে আমি m লিখতে পারলাম কিউ সামেশন ডেল্টা q0, এটা হচ্ছে ফাইনাল স্টেট, যেখানে কিউ আমরা পেলাম q0 q1 q2 q3
ইনিশিয়াল স্টেট কিউ জিরো যেটা কিউ জিরোই, আর ফাইনাল স্টেট এফ যেটা এগেইন কিউ জিরো। আর ডেল্টাটা আমি এঁকে নেবো। তো ডেল্টাটা কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি। এখানে কিউ জিরোটা ইনিশিয়াল, কিউ জিরোটা ফাইনাল, জিরো আর এ আর বি আছে এখানে, এ বি ইনপুট আছে, সামেশনটা হচ্ছে এ বি, এ বির উপর আমরা কাজ করছি। কিউ জিরোর উপর এ দিয়ে আমি কোথায় পৌঁছেছি? কিউ ওয়ানে। কিউ জিরোর উপর বি দিয়ে কোথায় পৌঁছেছি? কিউ টুতে। কিউ ওয়ানের উপর এ দিয়ে কোথায় পৌঁছাচ্ছি? কিউ জিরোতে। কিউ ওয়ানের উপর বি দিয়ে কিউ থ্রিতে। কিউ টুর উপর এ দিয়ে, কিউ টুর উপর এ দিয়ে কিউ থ্রিতে। কিউ টুর উপর বি দিয়ে কোথায় পৌঁছাচ্ছি? কিউ জিরোতে। কিউ থ্রির উপর এ দিয়ে কোথায় পৌঁছাচ্ছি? কিউ থ্রির উপর এ দিয়ে কিউ টুতে। কিউ থ্রির উপর বি দিয়ে, কিউ থ্রির উপর বি দিয়ে কিউ ওয়ানে। তো আমি এইভাবে পুরো ছবিটা কমপ্লিট করলাম। তো এটা 10 নম্বর প্রবলেমটাও সলভ করে ফেললাম। এবার আমি 11 নম্বর কোয়েশ্চেনটা আসছি। দেখো, কনস্ট্রাক্ট এ ডিএফএ ফর বাইনারি ইন্টিজার ডিভিজিবল বাই 3, যেটা 3 দিয়ে ডিভিজিবল হবে। 3 দিয়ে ডিভিজিবল নাম্বারসগুলো কী হতে পারে? তো আগে তার ডেসিমেলগুলো বানাচ্ছি। দেখো, 0 3 দিয়ে ডিভিজিবল হতে পারে, 3 3 দিয়ে ডিভিজিবল, 6 9 12, তো এগুলো সব 3 দিয়ে ডিভিজিবল। জিরোর বাইনারি কি? 0, একটা জিরো বা অনেকগুলো জিরো হতে পারে। 3 মিন কি? সবসময় 1 1, 1 1 হলে 3 হয়। 6 হলে কি হয়? দেখো 1 2 4, মানে 1 1 0 6, 4 আর 2 এর যোগ হলে 6, তারপর 1 1 0। 9 হলে কি হবে? 8 1 আর 1 নিব, তার মানে 1 0 0 1। 12 কি হবে? 8 4 12, মিন 1 1 0 0। এইভাবে হতে থাকবে। তো আমি কয়েকটা সেট অফ নিলাম, এখানে এলটা কি হতে পারে। তো একটা জিরো হতে পারে, তো অনেকগুলো জিরো, তার ইকুইভ্যালেন্ট তো বাইনারি জিরোই হবে। দুটো জিরো, তিনটে জিরো ভাবতে পারে কেউ। 1 1 3, এবার 1 1 0 হতে পারে। দেখো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস করতে থাকো, ইজিলি প্রবলেমটা সলভ করতে পারবে। 1 0 0 1 হতে পারে, 1 1 0 0 হতে পারে। তো এইভাবে আমি অনেকগুলো কম্বিনেশন আমি এইভাবে বানাতে পারি। তো যখন আমি এটা বানালাম, এবার দেখো ইজিলি তোমরা ছবিটা বানাতে পারবে। মিনিমামটা আগে দেখো ভাবো, তাহলে এখানে কিউ জিরো নিলাম। এবার কিউ জিরো রেসপেক্টে আমি এবার একটা জিরো দিয়ে আমি ধরো ফাইনালে পৌঁছে দিলাম। তো হতেই পারে এটা একটা ফাইনাল স্টেট। আবার অনেকগুলো জিরো দরকার, তাহলে এখানে একটা জিরো দিলাম, তার মানে একটা জিরো, দুটো জিরো, তিনটে জিরো, চারটে জিরো ঘুরুক না কেন, মানে এখান থেকে আমার বেসিক্যালি জিরো কমপ্লিট হয়ে গেল। এখান থেকে একটা এবারে 1টা বাকি আছে, তাহলে এখান থেকে 1 দিয়ে ধরো আমি একটা অন্য স্টেটে পৌঁছালাম, নাম দিলাম কিউ টু। এইবার 1 1 দরকার, তাহলে এদিক থেকে 1 আর এই দিক থেকে 1 দিয়ে দিলাম, তাহলে 1 1-এ আমি 3 পেয়ে যাচ্ছি। 1 1-এ কমপ্লিট, তাহলে এখান থেকে 0 শেষ 1 শেষ, এখানে 0 শেষ 1টা বাকি আছে। এই 1টাকে কোথায় পৌঁছাবে? এটা যদি ব্যাক করে দাও এদিকে, তাহলে আমি এখানে 1টা পৌঁছে দিলাম। তাহলে এই 0 শেষ 1 শেষ, তোমরা ভাবছি যে এটা আবার রং হয়ে যাবে কিনা, কোনো প্রবলেম নেই। থাকবে 0, এখানে 1 দিয়ে ধরো ডাউন হলে আবার 1 দিয়ে ফিরে এলে, তারপরে 0 1 1। আবার এরকম হতে পারে 0 1 0, 0 1 0, 0 1 1 0, তার মানে কি 0 1 1 0। তুমি দেখো 0 1 1 0, তার মানে কি 1 2 4 6। আবার যদি কেউ এটাকে আরেকবার ঘুরিয়ে দেয়, ধরো 0, সব কম্বিনেশন দেখো 1 দিলাম, আবার 1 দিলাম, আবার 1 দিলাম, আবার 1 দিলাম, তারপর 0 ধরো এখানে স্টপ করে গেলাম। তার মানে একটা 0, তারপর এই 1 দিয়ে এখানে এলো, আবার একটা 1 দিয়ে এখানে এলো, একটা 1 দিয়ে এখানে এলো, আর একটা 1 দিয়ে, তার মানে এটা কত হচ্ছে দেখো 1 2 4 8, আমার 12 দিচ্ছ দেখো 15 ডিভিজিবল। তার মানে এই বাসটি কমপ্লিট হয়ে যাচ্ছে আমার সমস্ত কিছু। এবার এইটা দেখো, এখানে আমার দরকার কি একটা 0 একটা 1। এবার তুমি যদি এখানটাকে 0 দাও, তাহলে কি হবে? এটা থেকে 0, এটা থেকে 0 বাকি, আর 1 বাকি আছে। তো যদি তুমি এখান থেকে 0 দিয়ে দাও, তো এটা অন্য জায়গায় পাঠিয়ে দিলাম 0 দিয়ে, কিউ থ্রিতে, তো ট্র্যাপ স্টেটের মতো পাঠিয়ে দিলাম। তো কোনো অসুবিধা নেই, এদিকে থেকে ঘুরে গেল, ওইদিকে কিউ থ্রিতে চলে গেল, তার মানে কি একটা 0 আমার শেষ হয়ে গেল। এবার আর একটা 0 আমি কিভাবে ইউজ করবো? এখানে একটা 0 হয়েছে, তো এখানে এটার উপর ধরো, এইটার উপর এবার কি করবে? এটা তো 1 অলরেডি ইউজ হয়ে গেছে, তাহলে এটার উপর 0 ধরো আমি এখানে 1 ইউজ করলাম, তাহলে আর 0টা দিয়ে কী করবো? 0টা দিয়ে এখানে ব্যাক করে দেবো। তো এই জায়গাটার মধ্যে ঘুরুক না কেন, ট্র্যাপ সেট করে দিলাম। এবার কেউ যদি ভাবে যে আমি এটা দিয়ে যাবো 1 দিয়ে, তারপর 0 দিয়ে ঘুরবো,
তারপর 0, তার মানে 1 0 0। খুব ইন্টারেস্টিং আইডিয়াসটা দেখো, 1 0 0। তারপর তাকে যদি এদিকে কেউ পৌঁছে দেয় তা 1, তাহলে 1 2 4 8, 8 1 9, তাও তো স্যাটিসফাই হচ্ছে। আর আমার এটার উপর 0 শেষ 1 শেষ, এটার উপর 1 শেষ 0 শেষ, এটার উপর 0 শেষ 1 শেষ, এটার উপর 0 শেষ 1 শেষ, কমপ্লিট হয়ে গেল। তাহলে এই দেখো এই একটা এমন একটা অটোমাটা তৈরি হলো যেটা অনলি 3 দিয়ে ডিভিজিবল হলো। তার মানে তোমরা এটা করতে থাকবে, তাই করতে করতে জিনিসটাকে নিজেরাই তৈরি করে ফেলবে। এই জাস্ট ল্যাঙ্গুয়েজটা বানালেই তৈরি হয়ে যাবে। তো এখান থেকে কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। সিমিলারলি তোমরা এম ইকুয়াল টু এটা লিখে নিও, এম ইকুয়াল টু কিউ সামেশন ডেল্টা Q0 F। তো এখানে কিউ হচ্ছে Q0 Q1 Q2 Q3, সামেশন 0 আর 1, ডেল্টাটা টেবিলটা বানাবে Q0 Q0 আর ফাইনাল সেট হচ্ছে Q1। তো এবার দেখো 12 নম্বর কোয়েশ্চেনটা আসছে। 12 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কনস্ট্রাক্টেড ডিএফএ, একটা এমন একটা ডিএফএ বানাও যেটা এটি তো পার এন বি, যেখানে এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 স্যাটিসফাই করো। তাহলে প্রথমে তুমি আগে ল্যাঙ্গুয়েজটা বানিয়ে নাও। এল কি হতে পারে? এন এর মান যদি 0 বসাই, তার মানে কি এটা 0 বসানোর মান হচ্ছে ম্যাথামেটিক্স 0 না, এটি তো 0 মানে 1 এরকম নয়, এটা মানে হচ্ছে আমি এন এর ভ্যালু বসাবোই না। যদি তাহলে এটা রিপিটই হবে না, শুধু বি থাকবে। এবার যদি আমি এটাকে একবার রিপিট করি তাহলে এ বি হবে, আমি যদি এটাকে দুবার রিপিট করি তাহলে এ বি হবে, যদি আমি 3বার রিপিট করি এ বি হবে, এইভাবে চলতে থাকবে। তো সমস্ত স্ট্রিংগুলো এভাবে স্টার্ট হতে পারে। তাহলে ছবিটা দেখো, খুব সিম্পল ডায়াগ্রাম। তো ইনিশিয়াল স্টেট আগে সবচেয়ে মিনিমামটা দেখো, বি দিয়ে আমি ফাইনাল স্টেটে পৌঁছে দিলাম, তো এটা Q1-এ আমি এটা ফাইনাল করে দিলাম। এবার দেখো এ বি হতে পারে, তাহলে এইটা কোথায় কীভাবে হতে পারে? তাহলে আমি এটাকে দেবো কোথায়? তাহলে এ বি পেতে গেলে এখানেই দিতে হবে, তবেই না এ বি হবে। আবার এটা যদি বারবার ঘোরায় তাহলে 2বারে 3বারে 4বারে 5বারে ঘোরাতে পারি। এবার এর ক্ষেত্রে এ আর বিটা কোথায় যাবে? এর ক্ষেত্রে বিটা কোথায় যাবে? তোমার দেখো এ যেন বারবার রিপিট করে, বিটা দিয়ে স্টপ হবে, বিটা এগোবার কোনো জায়গা নেই, বি একবারই এগোবে। তাহলে এখান থেকে বি দিয়ে তুমি কোথায় পৌঁছাবে? এখান থেকে আমি বি দিয়ে আমি ট্র্যাপ স্টেটে পৌঁছে দিচ্ছি, যেটা কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না। আর একটা এ বাকি আছে, এটা কি এখানে রিপিট করে দিতে পারো? তাহলে এটা যদি এখানে এ রিপিট করে তাহলে এ বি, আবার এরকম হতে পারছে এ এ এ বি। তাহলে তুমি যদি এটাকে সামনে ঘুরিয়ে দাও তাহলে তো কোনো প্রবলেম হচ্ছে না, কারণ এটা এ ঘোরাচ্ছি একবার 2বার 3বার যতবার খুশি হতে পারে, একবার ঘুরিয়ে এখানে বি দিয়ে আবার এ বি হয়ে গেল। তাহলে এটা প্রথম বি দিয়ে ঢুকলাম, এটা হতে পারে, আবার এ দিয়ে অনেকবার ঘুরিয়ে ঢুকলাম, আবার বি দিয়ে ঢুকলাম, তারপরে গিয়ে এ দিয়ে আবার বি দিয়ে এলাম। তার মানে বি দিয়ে ঢুকে না, এখানে দেখো প্রবলেম হয়ে যাচ্ছে। বি দিয়ে ঢুকে যদি কেউ এটা বি দিয়ে ঢুকলো, তারপরে এ আবার বি করে দেয়, তাহলে বি এ বি আসছে, কিন্তু বি এ বি কোনোদিনও আসবে না, তার জন্য এটা কিন্তু প্রবলেম তৈরি করে দেবে। তো আমাকে এটাকে ট্র্যাপ স্টেটে পৌঁছে দেবো, তার মানে এটা আমি ট্র্যাপ স্টেটে পৌঁছে দিলাম। তো এই জায়গাটা খুব কেয়ারফুল থাকবে, যখন আমি সামনে নিয়ে যাবে তখন দেখবে অন্য কোনো স্ট্রিং তৈরি হয়ে যাচ্ছে না। তো এই জন্য দেখো আমি যখন কমপ্লিটলি ওখানে দেওয়ার চেষ্টা করছিলাম, তাহলে আমি দেখলাম যে উল্টো হয়ে যাচ্ছে, বি এ বি হয়ে যাচ্ছে। বি এ বি তো কোনোদিনও এখানে আসবে না, এটার ক্ষেত্রে তো বি এ বি কোনোদিনও আসবে না, তার জন্য এটা রং হয়ে যেত আমার, তাই এখানে নিয়ে পৌঁছালাম। এম ইকুয়াল টু কী পেলাম? কিউ সামেশন ডেল্টা Q0 F, আর কিউ এখানে পেলাম Q0 Q1 Q2 সামেশন 0 আর 1, Q0 হচ্ছে Q0ই, এফ হচ্ছে এখানে আমি কাকে ধরেছি? Q1-কে। আর টেবিলটা বানিয়ে নেবো যেটা হচ্ছে Q0 Q1 Q2 0 আর 1। Q0 উপর এ দিয়ে কী পাচ্ছি? Q0-তে। Q0 উপর বি দিয়ে কী পাচ্ছি? Q1। Q1-এর উপর এ দিয়ে, Q1-এর উপর 0 দিয়ে কী পাচ্ছি? দেখো Q1-এর উপর এখানে এ বি, 0 নয়, এটা এ বি, তাহলে এ বি। Q0 উপর এ দিয়ে Q0-তেই আছে, Q0 উপর বি দিয়ে Q1, Q1-এর উপর এ দিয়ে ট্র্যাপ স্টেটে পৌঁছাচ্ছি, ট্র্যাপ স্টেটে পৌঁছাচ্ছি এ দিয়ে, এখানে পৌঁছেছি Q2-তে, Q1 উপর বি দিয়েও Q2-তে। এবার দেখো এখানে মিস্টেক হয়ে গেছে, আবার এইটার উপরে এ বি করতে ভুলে গেছি, এটার উপরে এ দিলাম, এখানে বি দিলাম। তো এই জন্য সবসময় টেবিলটাও করে নিও, তাহলে টেবিলটা করলে তোমার কোনো ডেটা মিস হয়ে গেছে কিনা বুঝতে পারবে। দেখো এটা বসাইনি বলে এখন মনে পড়লো এটা বসাইনি, এখন কমপ্লিট করলাম। তো এটা যে Q1 ফাইনাল স্টেট, পুরোটা কমপ্লিট হলো। দাদা প্রত্যেকে একটা করে করে স্টেট তৈরি হয়েছে, ডিএফএ তো একটা থেকে একটাই তৈরি হয়, তো সিঙ্গেল সিঙ্গেল থাকে, দ্যাট ইজ ডিএফএ।
মোর দেন 1 হলে সেটা এনএফ তে কনভার্টেড হয়ে যায়। তো দিস ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 12। তো এইভাবে আমি দেখো 12 নম্বর কোয়েশ্চেনটা সলভ করলাম। এবার ধরো কোয়েশ্চেন নাম্বার 13 আসছি। কনস্ট্রাকশন অফ এ ডিএফএ ফর দ্য সেট অফ স্ট্রিং ওভার এ কমা বি such that the length of the string w mod equal to, মানে আমাকে যে স্ট্রিংগুলো বানাতে হবে সেটা যেন লেন্থ দুটো হয়। লেন্থ বলতে কি বোঝো? ধরো হ্যালো লিখলাম, হ্যালো একটা স্ট্রিং যার মড করলাম, তার মানে কতগুলো ক্যারেক্টার আছে, 1 2 3 4 5। তো মড লিখলে সবসময় মনে রাখবে এটা বেসিক্যালি লেন্থকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আগে এলটা বানিয়ে নাও। এলটা কি হতে পারে দেখো, এল হতে পারে যাতে 2 হয়, তার মানে কি দুটো, প্রত্যেকটারই দুটো করে লেন্থ হবে। তার মানে কি একটা দুটো এ হলে 2 লেন্থ হতে পারে, বি এ হতে পারে, বা বিবি হতে পারে, আবার এ বি হতে পারে। তাছাড়া আর কিছু হওয়ার চান্স নেই, কারণ আমি একটা এ দিয়ে আরেকটা দিলাম, তাহলে দুটো লেন্থ হয়ে গেল। একটা এ দিয়ে একটা বি দিলাম হলো, একটা বি দিয়ে এ দিলাম, আবার বি দিয়ে বি দিলাম। তো আমি আগে এটা বানাবো, এরপর দেখো ছবি বানানো কত ইজি হয়ে যাবে। Q0 নিলাম, একটা এ দিলাম, এক জায়গায় পৌঁছালাম, আরেকটা এ দিলাম, এখানে পৌঁছে গেলাম ফাইনাল সেটে। এটা আমাকে ফাইনাল সেট করতেই হবে, মাস্ট। এবার ধরো এটা এই পাতটা নিয়ে না নিয়ে কেউ এ বি নিল, তাহলে এ নিয়ে এখানে বি করলো, তাহলে সে বি হতে পারে। এই পাতটা চুজ করলো না, তাহলে এ বি হয়ে গেল। তাহলে এ হতে পারে, এ বিও হয়ে গেল। এবার বি দিয়ে যদি স্টার্ট হয়, তাহলে এটা বি দিয়ে স্টার্ট করলাম, এখান থেকে এ বেরিয়েছে, এখান থেকে বি বেরিয়েছে, এখান থেকে এ বেরিয়েছে, এখানে বি বেরিয়েছে। তাহলে এটা কেউ যদি বি এ করে তাও হবে, কেউ যদি বিবি করে তাও হবে। এবার তাহলে এখান থেকে কি করবো? এখান থেকে কিছু করার নেই, ট্র্যাপ সেট করে দেবো। এ দিয়েও Q3-তে পৌঁছে দিলাম, আর বি দিয়েও এখানে পৌঁছে গেলাম, ট্র্যাপ সেট। আবার তাহলে এটার উপরে করতে হবে, এটার উপর এ দিয়ে আমি এখানে ঘোরালাম, বি দিয়ে এখানে ঘোরালাম, কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আমি দেখো এটা এমন একটা ডিএফএ বানালাম যেখানে লেন্থ 2 সাপোর্ট করবে। এবার ধরো যদি মোর দেন লেন্থ দেয়, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, মোর দেন লেন্থ বানাতে বলছি, সেটা mod 2 গ্রেটার দেন ইকুয়াল টু 2, মানে mod w গ্রেটার দেন ইকুয়াল টু 2। এটা আমি অটোমেটাটা বানালাম না, এম ইকুয়াল টু তোমরা জানো কিউ সামেশন ডেল্টা Q0F, এগুলো তোমরা বানিয়ে নিও। কিউ হচ্ছে এখানে Q0 Q1 Q2 Q3 সামেশন এবি, আর ডেল্টার টেবিলটা বানিয়ে নিও, Q0 ইনিশিয়াল স্টেট, ফাইনাল স্টেট Q2। তো এবার আমি নেক্সট কোয়েশ্চেনটা আসছি। দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 14। কনস্ট্রাকশন অফ এ ডিএফএ ফর দ্য সেট অফ স্ট্রিং ওভার এ কমা বি সাচ দ্যাট দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং mod w গ্রেটার দেন ইকুয়াল টু 2। জানো 2 বা তার বেশি হয়, কি হতে পারে? দুটো তো মিনিমাম হতেই পারে, তার বেশিও হবে। তার মানে এও হতেই পারে, এ বি হতেই পারে, বি এ হতেই পারে, বিবি হতেই পারে। এইবার যা খুশি হতে পারে, ধরো এও নিলাম, এ বি নিলাম, এ বি এ নিলাম, এ বি বি নিলাম, তো এটা হবে, তারপর যা খুশি হতে পারে। তো আমাকে আগে মিনিমামটা নিয়ে ভাবতে হলো। দেখো তাহলে আমি ছবিটা আঁকি, Q0 দিলাম, এটার পর এ দিয়ে এখানে পৌঁছালাম Q1-এ, আরেকটা এ দিয়ে আমি এখানে পৌঁছালাম, তাহলে এ হতে পারে আমার। ফাইনালে আমি পৌঁছেই দিলাম, তো এটা ইজিলি আমি এটা এই থ্রু দিয়ে করে ফেললাম। এটা আমাকে ফাইনাল সেট করতেই হবে, নাহলে এ পাবো না। এবার বিবি, তো এ বি হতে পারে, তাহলে এ বি হয়ে যাবে। বি দিয়ে স্টার্ট করলাম, তাহলে এখান থেকে বি বেরিয়েছে, এখান থেকে বি বেরিয়েছে, এটা কমপ্লিট হয়ে গেছে। বাকি কি করবে? মোর দেন হতেই পারে, এখানে এ ঘুরিয়ে দেবো, এখানে বি ঘুরিয়ে দেবো, তাহলে মোর দেন ঘুরুক না, ওর যতবার খুশি ঘুরতে পারে। তো সিম্পল ডায়াগ্রাম হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, যেটা mod w যেটা গ্রেটার দেন ইকুয়াল টু 2, মানে মিনিমাম 2, তারপর তার বেশি যা খুশি হোক। যা খুশি হতে হলে আমরা সবসময় এন্ডে বসাবো, ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। তাহলে আমরা কী পাচ্ছি, এম ইকুয়াল টু কিউ সামেশন ডেল্টা Q0F, এখানে কিউ পাচ্ছি Q0 Q1 Q2, সামেশন পাচ্ছি এবি, যেহেতু বলেই দিয়েছে এবি কি ইউজ করবো, Q0 Q0, এফ হচ্ছে Q2 অ্যান্ড ট্রানজিশনেবল। এটা সবসময় বানিও, কারণ কি কোনো সময় এই ছবিটা যদি বানাতে ভুলে যাও, তা দেখবে কোনো কিছু স্টেটে এবিকে বসাতে ভুলে গেছো কিনা বুঝতে পারবে। তো এটা Q0 Q1 Q2, দেখো Q0 উপর এ দিয়ে কি Q1 বসিয়েছি, Q0 উপর বি দিয়ে Q1 বসিয়েছি, Q1 উপরে এ দিয়ে Q2, Q1 উপর বি দিয়ে Q2, Q2-র উপরে দেখো আমি এ দিয়ে Q2-তে বি দিয়ে, তার মানে কি প্রত্যেকটা স্টেট এখানে বসানো গেছে, তার মানে এটা ঠিক হয়েছে। তো দিস ইজ দ্য কনস্ট্রাকশন অফ ডিএফএ, যেটা লেন্থ গ্রেটার দেন ইকুয়াল টু 2।
এখানে আমি কোয়েশ্চেন নাম্বার 14টা সলভ করলাম। এবার আমি কোয়েশ্চেন নাম্বার 15 লাস্ট কোয়েশ্চেনটায় আসছি। খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম যেটা নিয়ে ডিসকাস করছি। দেখো, কনস্ট্রাক্ট এ ট্রানজিশন সিস্টেম হুইচ ক্যান অ্যাকসেপ্ট স্ট্রিং ওভার দ্য অ্যালফাবেট এ বি ডট ডট জেড, মানে এ টু জেড এর মধ্যে যে কোনো অ্যালফাবেটকে সাপোর্ট করবে, কন্টেনিং আইদার ক্যাট অর র্যাট, যেখানে ক্যাট আর র্যাট থাকতে হবে। মানে কি আমাকে ল্যাঙ্গুয়েজটাকে বানাতে হবে। দেখো সলিউশন আসছে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম এই প্রবলেমটা। তো আগে আমাকে অ্যালফাবেটটা কি দেওয়া আছে, সামেশন দেওয়া আছে এ থেকে জেড, মানে এ ডট ডট জেড, এ থেকে জেডের মধ্যে সমস্ত কিছু, তার মধ্যে সামেশনটা ধরছি। এমন একটা স্ট্রিং যেটা অ্যাকসেপ্ট করতে হবে ক্যাট অর র্যাট, মানে তুমি ক্যাট দিয়েও অ্যাকসেপ্ট করবে কিংবা র্যাট দিয়েও অ্যাকসেপ্ট করবে, বাকি যা খুশি থাকুক অসুবিধা নেই। তো দেখো কিভাবে আমি ডিজাইনটা করছি। আগে আমি এলটা বানাবো। এলটা কি হতে পারে, কেউ যদি বলে ক্যাট হতে পারে, কেউ যদি বলে র্যাট হতে পারে, মিনিমাম আগে ভাবো ক্যাট র্যাট হতে পারে। ধরো এ ক্যাট লিখলো হতে পারে, বি ক্যাট লিখলো হতে পারে, এ থেকে জেড অবধি যা খুশি নিতে পারে, এ তারপরে ক্যাট থাকলো, সেরকম সিমিলারলি এ র্যাট থাকলো, বি র্যাট থাকলো, তারপরে যা খুশি হতে পারে, বা র্যাটের পরেও যা ক্যাটের পরেও যা খুশি থাকতে পারে, এ বি র্যাটের পরেও এ বি যা খুশি থাকতে পারে। তাহলে আগে কি হতে পারে এটা বানিয়ে নাও, ডট ডট করে এটা চলতে থাকবে। তো এবার ছবিটা আমি আঁকছি। তো প্রথমে মিনিমাম, আমি তোমাদেরকে বলেছি প্রথমে মিনিমামটা নিয়ে ভাবো। তাহলে Q0 থেকে স্টার্ট করলে প্রথমে সি দিলে একটা, তারপরে Q1-এ পৌঁছালে, তারপর এ দিলে, তারপর Q2-তে পৌঁছালে, তারপর টি দিলে Q3-তে পৌঁছালে, এটাকে ফাইনাল করে দাও। দেখো যে কোনো তুমি ডিএফএ যদি বানাতে চাও তো আমার এই যে রুলটা ফলো করো, মিনিমামটা দিয়ে আগে বানাও। সে মিনিমাম র্যাট, তো এখানে সি আছে, আর হবে, তাহলে সিও হবে অথবা আরও হবে, তাহলে ক্যাট আর র্যাট দুটোই পেয়ে গেলাম আমি এখানে। এবার বাকিগুলো ভাবো, এখানে এ বি সি সমস্ত কিছু হতে পারে, তার মানে এই জায়গাটাতে অ্যাকচুয়ালি সি এ টি, মানে এ থেকে বি হতে পারে, সি ছাড়া, সি তো স্টার্ট হবে না কারণ সি ছাড়া, ডট ডট করে ডি থেকে ডট ডট করে এখানে আরও হবে না, তার মানে এস, এখানে কিউ হলো, তাহলে কিউ করলে, তারপর এস, মাঝখানে ডট ডট দিলাম, মানে এর মধ্যে সবগুলো আছে, এস থেকে জেড অবধি, মানে এখানে এইগুলো সমস্ত যেটা খুশি হতে পারে, এখানে কমা কমা দিয়ে দেওয়া, মানে এগুলো অ্যাপ্লিকেবল, কমা কমা দিয়ে দেওয়া যায়, মানে কি সবকটা এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। তার মানে এই পার্টটাও হয়ে গেল। তার মানে এখান থেকে আমি এটা করতে পারি, তারপর যা খুশি হতে পারে হোক। তারপর এইখানে দেখো, এইখানে যে ট্রানজিশন সিস্টেম বলেছে, এখানে কিন্তু তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু ডিএফএ বলেনি, জাস্ট ট্রানজিশন ডায়াগ্রামটা আঁকতে বলেছে, মানে কীভাবে তুমি একটা অটোমাটা বানাবে। সেখানে যে প্রত্যেকটা সিম্বলে একবারে করে ইনপুট করবে, আরেকবার ইনপুট করবে, সেটা না হতেই পারে কোয়েশ্চেনটা। তো কোয়েশ্চেনটা এখানে আমি একটু আলাদা দিয়েছি যাতে এই কোয়েশ্চেনটা প্রবলেম তোমরা সলভ করতে পারো। তো ট্রানজিশন সিস্টেম বলতে শুধু ডায়াগ্রামটা আঁকলেই হবে আমার, কীভাবে এটা সাপোর্ট করছে। তো এখানে দেখো, তাহলে এটা কমপ্লিট হয়েছে, সিএটি হতে পারে, এটা কমপ্লিট হয়েছে, সিএটি হতে পারে। এবার এখানে দেখো, এখানে কি হতে পারে, কেউ সিটা একবার ঘোরাতেই পারে, সি ঘোরালো, এখানে সি ঘুরলো, সি অনেকবার ঘুরিয়ে ক্যাট। আবার এখানে কেউ বললো না আটটা ঘুরিয়ে দেবো, তাহলে আটটাও ঘোরাতে পারে, ক্যাট আর র্যাট হয়ে যেতে পারে। তো এখানে ইজিলি হতে পারে। এবার ফাইনালে দেখো, ফাইনালেতে কি হতে পারে, এ ঘোরাতে পারে, বি ঘোরাতে পারে, ডট ডট করে যেটা খুশি জেড অবধি যা খুশি ঘোরাতে পারে, কমা কমা দিয়ে, তাহলে এখানে কমপ্লিট হয়ে যাবে। এবার এখান থেকে কি হতে পারে, এখান থেকে আমি যদি ব্যাক করিয়ে দিই, আমি জানি এখানে ব্যাক করিয়ে দেওয়া মানে কি প্রথমেই পৌঁছে দেওয়া। তো এখান থেকে যদি আমি ব্যাক করি তাহলে কি ইউজ করতে পারি, এখানে এই যদি ব্যাক করি তাহলে এ থেকে টিটাতে ইউজ করতে পারবো না, এ থেকে ডট ডট করে একদম এস অবধি ইউজ করতে পারবো টিটা ছাড়া। এবার ইউ থেকে ডট ডট করে জেড ইউজ করতে পারবো। তো এই যে ডায়াগ্রামটা আমি আঁকলাম, এটাকে ট্রানজিশন ডায়াগ্রাম বলা হচ্ছে। এখানে তুমি যে কোনো যেখানে ক্যাট আর র্যাট আছে সাপোর্ট করবে, এখানে তুমি ডিএফএ এনএফএ পসিবল না, কারণ এখানে তোমার ইনপুট সিম্বলটাই তো তোমার যেটা দেওয়া আছে, ইনপুট সিম্বলগুলো সেটা তো অ্যালফাবেটের মধ্যে অনেক কিছু সংখ্যা দিয়ে দেওয়া আছে। তাহলে অনেক কিছু সংখ্যা দিয়ে দেওয়া থাকলে তুমি একবার এইটা অ্যাপ্লাই করবে, বাকিগুলো অ্যাপ্লাই করবে, এটা তো পসিবল নয়। এই জন্য এটাতে ট্রানজিশন ডায়াগ্রাম দিলাম। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা ডেফিনেটলি তোমরা পরীক্ষার আগে দেখে যেও, কারণ এই কোয়েশ্চেনটা এক্সাম পেপারে আগেও অনেকবার এসছে। এটা আমি ভিভিআই দিয়ে রাখলাম। তো এই ভিডিওতে আমি টোটাল 15 যেটা ডিএফএ কনস্ট্রাকশন দেখালাম, লাস্টে যে কোয়েশ্চেনটা দেখালাম এটা ট্রানজিশন ডায়াগ্রাম দেখালাম, যেটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে বলে এটা 15 নম্বর কোয়েশ্চেনে দিয়েছি।
তো তোমরা প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা দেখো এবং খাতায় লিখে নাও, তাহলে ডেফিনেটলি সব কটা ডিএফএ তোমরা পরীক্ষা করতে পারবে। And share and subscribe the channel. Thank you very much for watching this video. Share and subscribe. Thank you.